ফেসবুকের সমস্যা। নাহলে ওইটা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আমাদের এসএসসি 25 ব্যাচের পাওয়ার প্লে প্রোগ্রামে স্বাগতম। আমাদের হচ্ছে নেটওয়ার্কের একটু সমস্যার কারণে আমাদের ক্লাসটি শুরু করতে একটু লেট হয়ে গেল, ঠিক আছে। তোমরা যারা যুক্ত হচ্ছ তারা চটফট যুক্ত হয়ে যাও এবং তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একটু করে মেনশন করে জানিয়ে দাও। আমরা খুব দ্রুতই কিন্তু আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা কিন্তু শুরু করে দেবো ভাইয়েরা, ঠিক আছে। সো তোমরা একটু ঝটপট যুক্ত হয়ে যাও। তোমাদের কমেন্টগুলো হচ্ছে ভাইয়েরা একটু চেক করি যে সকল কিছু ঠিক আছে কিনা, সেটা অবশ্যই জানাবে আমাকে। আমি আরও হচ্ছে কিছুক্ষণ আগেই আসলে জয়েন করছি আর কি, বাট দেখি আসলে নেটের সমস্যার কারণে আসলে আর যুক্ত হওয়া হয়নি আর কি। ওকে, আশা করি আমার বোর্ডের লেখাগুলো একদম ক্লিয়ারলি আছে, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ বোর্ডের লেখাগুলো। হ্যাঁ, একদম আমি পারফেক্ট দেখতে পাচ্ছি এবং সাউন্ডও আশা করি ক্লিয়ার আছে, কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা হচ্ছে খুব দ্রুতই আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু চলে যাব আর কি, ঠিক আছে। নতুন রুটিন কোথায়? রুটিন আসছে শীঘ্রই, ঠিক আছে। আমরা হচ্ছে জানিয়ে দিব, চিন্তা করিও না ভাইয়া, খুব শীঘ্রই হচ্ছে ভাইয়ারা কী করবে, আপলোড করে দিবে, ঠিক আছে। অলরেডি হচ্ছে সকল ডিপার্টমেন্ট থেকে রুটিন নেওয়ার কাজ শেষ, ঠিক আছে। অলরেডি হচ্ছে প্রসেসিংয়ে আছে আর কি। রহমান ভাইয়ের তো হচ্ছে আবার ক্লাস হচ্ছে আর কি। সো সেই ক্লাসটা শেষ হোক, ইনশাল্লাহ খুব দ্রুতই রুটিনটা পেয়ে যাবা। ওকে, তাহলে দেখো আমরা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে ভাইয়ারা। একটু আমরা শুরু করি আস্তে আস্তে। ওকে, তো আজকে হচ্ছে আমরা আলোচনা যে অধ্যায়টা করব সেটা হচ্ছে আমাদের উচ্চতর গণিতের যে সপ্তম অধ্যায়টা আছে সেই সপ্তম অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলবো। ওকে, সপ্তম অধ্যায় হচ্ছে অসীম ধারা। আমাদের উচ্চতর গণিতে যদি সবচেয়ে সহজ একটা অধ্যায়ের কথা বলি তাহলে তার মধ্যে একটা হচ্ছে কি বলতো, এই যে অসীম ধারাটা আছে সেই অসীম ধারাটা হয় আর কি। ওকে, তো সবার আগে এই অধ্যায়টাকে আমরা মেনলি এমসিকিউতে ফোকাস যাতে দিতে পারি, তো সেই জন্য আমরা একটু ক্লাসের কন্টেন্টকে এবার একটু অন্যরকমভাবে সাজিয়েছি। সেটা হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ এখানে টাইপ লিখে রাখছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা মোট 5টা টাইপের আন্ডারে মেনলি কী করবো, আমাদের এই অধ্যায়টা প্র্যাকটিস করবো আর কি। তো প্রথম টাইপে দেখো আমাদের আমরা আলোচনা করবো হচ্ছে অনুক্রম ও ধারার সাধারণ পদ নির্ণয়, ঠিক আছে। এগুলো মেনলি হচ্ছে এমসিকিউ টাইপ, আর এখান থেকে সিকিউ হচ্ছে 2 থেকে 3টা কোশ্চেন তুমি যদি করো তাহলে ইনশাল্লাহ সিকিউ হয়ে যাবে আর কি, ঠিক আছে। সিকিউর কথা যদি বলি 2 থেকে 6 মার্কস, 2 থেকে 6 মার্কস দেখা যাবে, বা 2, 4 বা 6 মার্কসের এখানে কি আসবে, সিকিউ আসবে। আমি যদি একটু করে সবার আগে যদি সার সংক্ষেপটা বলি আর কি এই অধ্যায়ের, তাহলে এই অধ্যায় থেকে তুমি ইনশাল্লাহ প্রায় প্রতি বছরই কি আসতে পারে, 2টা এমসিকিউ, ঠিক আছে। এই অধ্যায় থেকে তুমি 2টা এমসিকিউ পরীক্ষায় কমন পেতে পারো এবং আমি বলতে পারি হচ্ছে 2 থেকে কত 6 মার্কস সিকিউ, ঠিক আছে। 2 থেকে 6 মার্কসের কি বলতো সিকিউ তুমি এখান থেকে কি পেতে পারো, কমন পেতে পারো। ওকে, একদম ফুল এক্সের যে কোশ্চেন আসবে তা না, বাট 2 থেকে 4 নাম্বারের কোশ্চেন কিন্তু আসবেই, ঠিক আছে। একটা কোশ্চেন ধরতে পারো, 4 মার্কসের একটা কোশ্চেন ধরতে পারো, আর ক খ যদি দেয় তাহলে তো হইলো। তো আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের টাইপ 1, অনুক্রম, সাধারণ পদ ও মানে ধারার সাধারণ পদ আর কি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ এটা, এই অংশটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই টাইপটা। ওকে, তারপরে 2 নম্বর আছে গুণোত্তর ধারা থেকে সাধারণ অনুপাত নির্ণয়, মাঝে মধ্যেই আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এটা সাধারণ ভগ্নাংশ নির্ণয়, এটা একটা গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে। কীভাবে আমরা মূলদীয় থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি সেই জিনিসটা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে অসীম ধারার কি নির্ণয়, অসীমিতক সমষ্টি নির্ণয় রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেটা। এবং তারপরে হচ্ছে কি রয়েছে, অসীম আংশিক সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসগুলো আসে আর কি। প্রত্যেকটা টাইপ থেকে আসে মোটামুটি, এই টাইপটা থেকেও আসে, বাট আমি যদি বলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণর কথা যদি বলি এইটা, এইটা, এটা, আর এটা হচ্ছে হালকা পাতলা মাঝে মধ্যে কোশ্চেন আসে আর কি। সো সেই সবগুলো জিনিসই হচ্ছে আমরা কী করবো আজকের লেকচারে একটা একটা করে ধাপে ধাপে কী করবো ভাইয়া
শেখার চেষ্টা করব। তাহলে চলো সবার আগে হচ্ছে আমরা টাইপ 1-এ আসি, অনুক্রম ও ধারার সাধারণ পদ। ওকে, তো সবার আগে আমাদের জানতে হবে আসলে অনুক্রম জিনিসটা কি। সবার আগে আমাদের কি জানতে হবে? সবার আগে জানতে হবে হচ্ছে আমাদের অনুক্রম জিনিসটা কি, সেটা সবার আগে আমরা একটু করে দেখি। দেখো এখানে সুন্দর একটা সংজ্ঞা লিখে রাখছে অনুক্রমের। অনুক্রমের ভাই একটা সুন্দর একটা সংজ্ঞা লিখে রাখছে, সেটা হচ্ছে এটা: যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমনভাবে ক্রমান্বয়ে সাজানো থাকে যে পূর্বের সাথে পরের একটা সম্পর্ক থাকবে। সাপোজ দেখো আমি যদি এখানে এরকম দিই, প্রথমে দিলাম হচ্ছে 2, 2-এর পর লিখলাম হচ্ছে 4, 4-এর পর দিলাম হচ্ছে 6, 6-এর পর দিলাম হচ্ছে কত ভাইয়া 8। তাহলে এইরকম একটা জিনিস লিখলাম। তো তুমি দেখো এটা হচ্ছে পূর্বের পদ, এটা হচ্ছে পরের পদ। এই দুটার মধ্যে তুলনা করলে এটা পূর্বের, এটা পরের। এই দুটার মধ্যে তুলনা করলে এটা পূর্বের, এটা পরের। ঠিক আছে? তো এখন তুমি যদি একটু করে এই দুটার মধ্যে যদি চিন্তা করো, পূর্বের থেকে যদি পরের পদে যদি যাইতে চাও তাহলে কি করতে হবে বলো তো? এখানে আছে 2, তাহলে 2-এর সাথে কি করতে হবে? তোমার 2 যোগ করতে হবে। 2 আর 2 যোগ করলে কত হবে? 4। আবার 4-এর সাথে তুমি যদি কি করো? 2 যদি যোগ করো তাহলে কত হবে? 6। 6-এর সাথে আবার তুমি যদি 2 যোগ করো তাহলে কত হবে বলো তো? 8। তার মানে আমি প্রত্যেকটা পদের সাথে, মানে পূর্বের পদের সাথে যদি 2 2 করে যোগ করি তাহলে কি পাচ্ছি? পরবর্তী পদ পাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা কেস। তাহলে পূর্বের সাথে পরবর্তী সম্পর্কে কি? পূর্বের সাথে তুমি 2 যোগ করলে পরবর্তী পাচ্ছ। সেমভাবে পরবর্তীর সাথেও তো এটার একটা সম্পর্ক আছে। তুমি পরবর্তী থেকে যদি পূর্বে আসতে চাও তাহলে কি করতে হবে বলো তো? 2 বিয়োগ করতে হবে। পরবর্তী থেকে পূর্বে আসতে চাচ্ছ তাহলে কি করতে হবে বলো তো? 2 বিয়োগ করতে হবে। পরবর্তী থেকে পূর্বে আসতে চাচ্ছ তাহলে কি করতে হবে বলো তো? 2 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 2 2 বিয়োগ করতেছি। তা দেখো এখানে পূর্ববর্তী এবং পরবর্তী এই দুটো পদের মধ্যে কি রয়েছে? একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে? তো এই যে সম্পর্ক যখন থাকে তখন এই রাশিগুলোর যে সেটটা আছে এটাকে অনুক্রম বলে। আর অনুক্রমের এই যে পদগুলো আছে বা রাশিগুলো আছে এদের মাঝে আমরা কি ইউজ করে থাকি ভাইয়া? এদের মাঝে হচ্ছে আমরা একটা কমা ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি? কমা। এই কমা। ঠিক আছে? আর কমার জায়গায় তুমি যদি কি করো? যোগ দাও, তখন সেটা কি হয়ে যায় বলতো? একটা ধারা হয়ে যায়। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অনুক্রম। তাহলে অনুক্রম কাকে বলে সেটাই বুঝে গেছে কিনা এটা একটু জানান। একটু কমেন্ট সেকশনে জানান যে অনুক্রম কাকে বলে বোঝা গিয়েছে কিনা। একটু কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টগুলো দেখতে চাই যে হ্যাঁ ভাই আমরা বুঝতে পারছি অনুক্রম কাকে বলে। তাহলে অনুক্রম ডান। এবার আসে আমাদের নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডটাই হচ্ছে মেইনলি আমরা সাধারণ কি করব? পদ নির্ণয় কীভাবে করতে হয় সেটা দেখছি। এখন আমরা আসি সাধারণ পদ আলটিমেটলি কিভাবে নির্ণয় করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা সমান্তর অনুক্রম, অনুক্রমকে হচ্ছে মানে কিভাবে তারা সাজানো আছে তার উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সমান্তর আর একটা হচ্ছে কি গুণোত্তর। ওকে, তাহলে সমান্তর অনুক্রম জিনিসটা কি? সমান্তর অনুক্রম কি? সমান্তর অনুক্রমটা হচ্ছে আমাদের এটা: পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। ঠিক আছে? পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, এই যে পদের ইয়াটা আছে এই পদের মানে হচ্ছে এটাকে যে পার্থক্যটা আছে, ঠিক আছে, অর্থাৎ পার্থক্য বা অন্তর। ঠিক আছে? এই পার্থক্যটা কি হবে বলতো? একই থাকবে। যদি পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের পার্থক্য যদি কি থাকে? একই থাকে বা যদি সেম থাকে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে কি বলতো? সেটাকে আমরা বলবো হচ্ছে তখন সমান্তর অনুক্রম। ওকে, যেমন আমরা সাপোজ কিছুক্ষণ আগে যেটা লিখছিলাম, এই 2-এর পর লিখলাম হচ্ছে 4, 4-এর পর দিলাম হচ্ছে 6, 6-এর পর দিলাম হচ্ছে 8, 8-এর পর দিলাম কত ভাইয়া? 10। তাহলে এই রকম জিনিসগুলো কি করা আছে? দেওয়া আছে। আচ্ছা, তার আগে হচ্ছে একটা ছোট্ট একটা লিখে ফেলি, আগে সূত্রটা একটু লিখে ফেলি সবার আগে। তাহলে সমান্তর অনুক্রমের ক্ষেত্রে, এই সমান্তর অনুক্রমের ক্ষেত্রে nতম পদ বা সাধারণ পদ আর কি। ঠিক আছে? তাহলে nতম পদের সূত্রটা হচ্ছে এইটা: a প্লাস n-1 ইন্টু কত ভাইয়া? d। ওকে, তাহলে এইখানে যদি আমরা একটু তাদের পরিচয় যদি বলি, এই এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ। আর ডিটা কি? ডিটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তাহলে এটা হচ্ছে প্রথম পদ আর এটা কি? এটা হইতেছে বলতো আমাদের সাধারণ অন্তর। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই সূত্র nতম পদ। কার ক্ষেত্রে? সমান্তর ধারার ক্ষেত্রে। সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্রটা হচ্ছে এটা। তোমরা অবশ্যই খাতায় কি করবা? জিনিসগুলো নোট করবা। ওকে, যেহেতু আমরা
আমি অনেকগুলো লিখে লিখে পড়াচ্ছি, তো আমি চাইবো তোমরা অবশ্যই কি করতে হবে, এই জিনিসগুলো তোমরাও কি করবে ভাইয়ের সাথে সাথে নোট করবা। তাহলে এনতম পদ বের করার সূত্রটা হচ্ছে এটা, কার ক্ষেত্রে, সমান্তর অনুক্রম বলি বা সমান্তর ধারা বলি, তার ক্ষেত্রে এনতম পদ কি করি আমরা এভাবেই বের করে থাকি। তো যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে জিনিসগুলো তোমাদের বুঝতে আরো সহজ হবে। তাহলে একটা এক্সাম্পল আমি হচ্ছে এখন কি করব, লিখবো। ওকে, সাপোজ আমাদের এই ধারাটাই দেওয়া আছে 2,4,6 এইরকম ডট 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 আমি দিলাম। বললাম এই অনুক্রমটার, যেহেতু কমা দিয়ে দিছি তাহলে এটা হচ্ছে অনুক্রম, তাহলে বললাম এই অনুক্রমটির সাধারণ পদ, সাধারণ পদ এবং সাধারণ পদ এবং তোমাকে আমি বললাম হচ্ছে কত, সাধারণ পদ এবং আমি বললাম হচ্ছে দশম পদ কত, এটা হচ্ছে আমি তোমাকে প্রশ্ন দিলাম, সাধারণ পদ এবং দশম পদ কত সেটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে সবার আগে দেখতে হবে এই অনুক্রমটা আসলে কি ধরনের অনুক্রমের মধ্যে পড়ে। তো দেখো আমরা যদি এই অনুক্রমের কথা যদি বলি, এখান থেকে যদি আসি, দেখো আমাদের এই ধারাটার প্রথম পদ এ ইকুয়াল টু কত ভাইয়া, 2। তারপর দেখো এখানে তুমি যদি, আমি বলছি কি পরবর্তী থেকে পূর্ববর্তী পদের পার্থক্য সমান, দেখো 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে পার্থক্য সমান, তার মানে এটা কি সমান্তর অনুক্রম। আর পার্থক্যকে দেখো আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, এখানে ডি সাধারণ অন্তর, অন্তর মানে পার্থক্য, কমন অন্তর, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের বের করতে বলছে সাধারণ পদ, তাহলে বলো তো সাধারণ পদের সূত্র কি, সাধারণ পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু কত ভাইয়া, ডি। একটু মান বসাই, এর মান কত 2, ডি এর মান কত 2, তাহলে 2 প্লাস এন এর মান এখনো জানি না, মাইনাস 1 ইন্টু কত 2, তাহলে আলটিমেটলি কি হয় 2 প্লাস 2 এর সাথে এন গুণ করলে কত 2n মাইনাস কত 2, তাহলে আলটিমেটলি 2 2 চলে গেলে তাহলে কি হবে এটা। দেখো বুঝতে পারলা কিনা, একটু ওয়েট। আচ্ছা দেখো তো বোর্ডের কি লেখার কোনো ঝামেলা হচ্ছে, মানে কালারটা কি ঠিক আছে নাকি একটু জানাও তো, তোমাদের এই যে লেখাগুলো দেখতে কি কোনো সমস্যা হচ্ছে, একটু একটু জানাও। আচ্ছা এবার দেখো আমাদের বলছে দশম পদটা কত, এই দশম পদ, এই দশম পদটা কত সেটা কি করতে বলছে, বের করতে বলছে। তাই এখন তুমি নিজেই চিন্তা করো, এই এন এর জায়গায় জাস্ট 10 বসাইলেই হচ্ছে, ঠিক আছে, তুমি কারণ পাইছো সাধারণ পদ হচ্ছে এটা, এই সাধারণ পদ বের করার সফলতা হচ্ছে এখানে। অর্থাৎ বারবার কি করতে হবে না, তোমাকে এরকম ক্যালকুলেশন করতে হবে না, তুমি জাস্ট সেখানে এখন এন এর মান বসাও, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে কি 2 ইন্টু 10 তাহলে ইকুয়াল টু কত হবে 20, শেষ। ক্লিয়ার না, ওকে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা আসলে এইখান থেকে হচ্ছে একটা, যখন লাইট পড়তেছে আসলে চোখে আমারই নিজেরই প্রবলেম হচ্ছে, এই জন্য হচ্ছে তোমাদের জিজ্ঞেস করলাম আসলে এত লাইট দরকার আছে কি না। ওকে, তাহলে আমাদের এই আশা করি আমরা সমান্তর অনুক্রম রিলেটেড সকল কিছু বুঝতে পেরেছি, আশা করি সমান্তর অনুক্রম ওকে ডান, সমান্তর অনুক্রম ডান। এবার আসবো হচ্ছে আমাদের গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে, কার ক্ষেত্রে আসবো এবার, গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আসবো। আচ্ছা এখানে আরেকটা ইয়া বলো তো, সমষ্টি এনতম বা এন সংখ্যক পদের সমষ্টির সূত্র কি বলতো, এন সংখ্যক পদের যদি সমষ্টির কথা বলি, এন সংখ্যক পদের সমষ্টি একটু সাথে সাথে লিখে রাখি, এন সংখ্যক পদের সমষ্টি একটু কমেন্ট সেকশনে জানাও দেখি, ইকুয়াল কত এরকম ছিল না, n/2 টুয়াইস এ ইন্টু কত n-1 ইন্টু কত ডি, টুয়াইস এ প্লাস সম্ভবত একটা হবে, টুয়াইস এ প্লাস n-1 ইন্টু কত ডি, এরকম না ছিল সমষ্টি। দেখেন সমষ্টির সূত্রটা কি ঠিক লিখছি কিনা ভাই একটু করে জানান তো, টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি এরকমই সম্ভবত ছিল, n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। ওকে ডান, তাহলে এটা একটু করে জেনে রাখলাম। এবার আসি আমাদের গুণোত্তর ধারা। ওকে, তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানবো, গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে আমরা লিখে রাখবো হচ্ছে এরকম, গুণোত্তর ধারা কি, গুণোত্তর ধারা হচ্ছে আমাদের এইটা পরবর্তী পদ, পরবর্তী পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ,
পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা কি করব, ভাগ করব। ভাগ করে যে ভাগফলটা পাবো, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অনুপাত, এটাকে কি বলে থাকি, অনুপাত। সাধারণ যে অনুপাতটা আছে, কমন অনুপাত, তাহলে অনুপাতটা কি থাকবে বলেন তো, অনুপাতটা সমান বা একই যদি থাকে তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে গুণোত্তর অনুক্রম। আর এই গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে যদি আমরা n-তম পদের কথা বলি, গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে যদি n-তম পদের কথা বলি, সূত্রটা কি, a r টু দি পাওয়ার n মাইনাস কত ভাইয়া, 1, ঠিক আছে। আর যদি সূত্রের কথা যদি বলি, n সংখ্যক পদের সমষ্টি, এটা কিন্তু অনেক বেশি আসে আমাদের, এই জন্যই লিখে দিচ্ছি n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমাদের এই যে n সংখ্যক পদ রয়েছে, তাহলে এই n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু কি, সূত্র হচ্ছে আমাদের দেখবা দুইটা আছে, a ইন্টু এরকম একটা আছে r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এই সূত্রটা আমরা বলছিলাম হচ্ছে যখন আমাদের r এর মানটা 1 থেকে বড় হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করি। আরেকটা সূত্র দেখবে তোমাদের বই দেওয়া আছে এরকম, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এই সূত্রটা কখন, যখন আমার আর এর যে মানটা আছে সেইটা লেস দেন কি হয় বলেন তো, 1 হয়। তাহলে এই দুইটা সূত্র হচ্ছে আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে একটা সূত্র, আর একটা সূত্র কোনটা, আর একটা সূত্র হচ্ছে আমাদের এই বক্স। এই বক্সটা দুইটা বক্স, এখানে দুইটা বক্সে কি ইম্পর্টেন্ট, এখানে দুইজনই কি বলেন তো, এখানে দুইজনই ইম্পর্টেন্ট। এটাও কিন্তু আসে পরীক্ষায়, দেখবেন অহরহ অঙ্ক আছে কি বলেন তো, এই টাইপটা থেকে আসে। সো এই টাইপটা কিন্তু আসে, আসলে এইটাও যা এটাও সেম। আপনি জাস্ট এখান থেকে একটা মাইনাস কমন নেন, আর এখান থেকে যদি একটা মাইনাস কমন নেন, মাইনাস মাইনাস চলে গেলে দেখবেন সেম ফর্মুলাটাই আসে। ওকে, আচ্ছা তাহলে আমরা এইখানে বেসিক কথাবার্তাগুলো বললাম, আমরা চলেন এমসিকিউ সলভ করি। এমসিকিউ সলভ করলে আমাদের কি লাগবে, দেখতে ভালো লাগবে। এমসিকিউ সলভ, সাপোজ আমি একটা দিলাম হচ্ছে এরকম, দু আছে 3, তারপর দিচ্ছে হচ্ছে 9, তারপর দিলাম হচ্ছে 27, ডট 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 দিলাম। বললো এই অনুক্রমের কি বের করতে বলছে আমাকে, এই অনুক্রমের দুইটা কোশ্চেন, একটা হচ্ছে সাধারণ অনুক্রমটা বের করতে হবে, সাধারণ অনুক্রম বলতে সাধারণ পদ, ঠিক আছে, সাধারণ পদ। এবং আমি বললাম হচ্ছে কত, আমি বললাম হচ্ছে 5তম পদ কত, এই দুইটা কি করতে বললাম, বের করতে বললাম। ওকে, তো সবার আগে আপনি কি করবেন ভাইয়া, সবার আগে আপনি দেখতে হবে সমান্তর নাকি গুণোত্তর। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার a এর মানটা কত হয় ভাইয়া, 3। এখন আমি অন্তরটা আগে দেখি এটা সমান্তর অনুক্রম হয় কিনা। 9 থেকে 3 বিয়োগ করলে হয় 6, 27 থেকে 9 বিয়োগ করলে হয় কত, 18। তাহলে পার্থক্য সমান হয়েছে না, তাহলে পার্থক্য সমান না হলে সমান্তর না, তাহলে গুণোত্তরটা ট্রাই করে দেখবো। তাহলে গুণোত্তর বলছিল 9কে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হয় 3। 27কে 9 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হয় ভাগফল 3। তাহলে অনুপাত সমান, তাহলে অনুপাত সমান হলে গুণোত্তর, তাহলে এই জিনিসটাকে অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে r এর মানটা হচ্ছে কত, 9/3 ইকুয়াল টু কত পাবো, ইকুয়াল টু পাবো হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে এইখানে r এর মানটা কি, rটা আসলে কি, এইখানে r, এই rটা হচ্ছে সাধারণ অনুপাত। r এর পরিচয়, r এর পরিচয় কি ভাইয়া, r এর পরিচয় হচ্ছে সাধারণ কি বলেন তো, অনুপাত। ওকে, তাহলে আমরা এখানে পাইলাম 3। তাহলে এখন আমাদের কাজ বেশি কিছু না, জাস্ট খালি এখানে কি করব, বসাই দিব। বসাই, আমাদের সূত্র কি ছিল, a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে a এর মান কত 3, r এর মান কত তাও 3 টু দি পাওয়ার n মাইনাস কত 1। তাহলে দেখেন 3, এই 3 এর পাওয়ার আমরা চাইলে বলতে পারি মনে মনে কত ভাইয়া, 3 এর পাওয়ার চাইলে বলতে পারি মনে মনে 1। তাহলে আলটিমেটলি দেখেন a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, সূত্র কি, a টু দি পাওয়ার m প্লাস কত n, 1 1 যদি চলে যায় তাহলে কত হয় 3 টু দি পাওয়ার n। 3 টু দি পাওয়ার কত n, আগের ছিল শুধু 2n, এখানে nটা কিন্তু আর নিচে নাই, কি আছে পাওয়ার হিসেবে। তাহলে আলটিমেটলি পঞ্চম পদ কত, 3 টু দি পাওয়ার জাস্ট খালি কি দিয়ে দেব 5, সম্ভবত কত আসে 243 মনে হয়, দেখেন তো 243 না। ওকে, তো সকলে আনসার দিচ্ছে 243, 4 243 হবে আনসার। তাহলে একটু কমেন্ট সেকশনে জানান যে বুঝতে পারলেন কিনা। সাতশো 29 হইলে তো আরও একবার হবে, আর একটা বাড়বে, এটাই তো 3 কিউব 4 কিউব। অসীমিত সমষ্টি আরও পরে, ঠিক আছে। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে আমরা দুইটা অনুক্রম নিয়ে দেখলাম, তারপর আসি আমাদের নেক্সট অনুক্রম, সেটা হচ্ছে মিশ্র। তাহলে মিশ্র মানেই বুঝতেছি মিক্সড বা কম্বাইন্ড থাকবে। তাহলে মিশ্রের জন্য মিক্স যদি করি তাহলে আমাদের এখানে দুইটা কম্বাইন্ড করব,
একটা হচ্ছে কার সাথে কার, একটা হচ্ছে সমান্তর থাকবে প্লাস আরেকটাতে কি থাকবে, আরেকটাতে থাকবে হচ্ছে কি গুণোত্তর। তাহলে একই ধারার মধ্যে কি আসলে সমান্তর আর গুণোত্তর সম্ভব হয় না? আসলে সম্ভব হয় না। তখন হচ্ছে দেখা যাবে অন্য আরেকটাতে সম্ভব হবে। ওকে, তাহলে চলেন আমরা এটা একটু করে দেখি, এটা একটু উদাহরণ দেখি, উদাহরণ একটা দেখাবো তাহলে পরে শেষ করে দেবো। দেখেন তার প্রথমে আমি দেখেন এখানে দিলাম হচ্ছে কত, এখানে দিলাম হচ্ছে 3 আর এইখানে দিলাম হচ্ছে কত, সাপোজ এখানে দিলাম হচ্ছে 5, এইখানে এবার দিলাম হচ্ছে 5 আর এখানে দিলাম হচ্ছে ধরেন 25, এখানে দিলাম হচ্ছে 7 আর নিচেরটাতে দিলাম হচ্ছে কত 125, এটা দিলাম এরকম ডট 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 আছে। বললাম এই ধারাটার সাধারণ পদ আপনি কি করেন, বের করেন। তাহলে কিভাবে করবেন? তো আলটিমেটলি দেখেন, আলটিমেটলি এই মিশ্র অনুক্রমের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে উপরে দেখা যায় এক প্রকারের ধারা বসে আর নিচে দেখা যায় আরেক রকমের বসে আর কি, ঠিক আছে? তাহলে উপরে আর নিচের মধ্যেই আমরা মেনলি কি করব, কথাবার্তা বলবো। একটু করে আসি, আমি ডিরেক্ট এটার কি করব, এটার হচ্ছে আমি ডিরেক্ট সাধারণ অনুক্রমটা বের করার চেষ্টা করতেছি। তাহলে এরকম একটা ভাগ আছে, আমি এখানে এটা দিলাম। তাই প্রথমে আমরা সমান্তর নাকি আগে চেক করি। দেখেন লবের ক্ষেত্রে আসতেছি। দেখেন 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, পার্থক্য সমান, তার মানে এটা কি সমান্তর অনুক্রম। তাই সমান্তর অনুক্রমের সূত্র কি, এর জায়গায় আছে কত 3, a প্লাস n মাইনাস 1, তাহলে n এর মান জানি না, -1 ইন্টু ডি, এর মানটা হচ্ছে কত 2, 5 থেকে 3 গেলে কত হয় 2। আর এখানে দেখেন 5, 25, 125, দেখেন প্রথমে বিয়োগ করি, 25 থেকে 5 গেলে 20, 125 থেকে 25 গেলে 100, পার্থক্য সমান না, তাহলে সমান্তর হবে না, কি হতে পারে, গুণোত্তর হইতে পারে। আগে চেক করি, 25 কে 5 দ্বারা ভাগ করলে 5, 125 কে 25 দ্বারা ভাগ করলে 5, পার্থক্য মানে অনুপাত সমান, তার মানে এটা গুণোত্তর। তাহলে গুণোত্তরের সূত্র কি ছিল, a ইন্টু r টু দি পাওয়ার, r এর মানও 5, r টু দি পাওয়ার n মাইনাস কত 1। তাহলে এবার চলেন ক্যালকুলেশন করি, তাহলে এখানে 3 আছে দিলাম, প্লাস 2 এর সাথে n গুণ করলে কত 2n, মাইনাস 2 কে 2। আর এটা যদি ক্যালকুলেশন করি কিছুক্ষণ আগে আমরা করছিলাম, তাই এখানে পাবো হচ্ছে কত 5 টু দি পাওয়ার n। তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়ালো হচ্ছে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার কত n। ডান। পাওয়ার 5 না, পাওয়ার হচ্ছে 6 বসাইছো, এই জন্য 729 আসছে। 6 বসালে 3 টু দি পাওয়ার 6, 3 কিউব মানে তো 27, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, আর 3 টু দি 5 মানে হচ্ছে কত 243। ওকে, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, ঠিক আছে। মানুষ মাত্রই ভুল। একটু কমেন্ট সেকশনে জানান যে এতটুকু ক্লিয়ার হলো কি না। আমি বললাম এটা হচ্ছে কি অনুক্রম করতেছি, মিশ্র অনুক্রম। তাহলে মিশ্র অনুক্রমে কি থাকবে, সমান্তর গুণোত্তর দুইটারই মিক্স থাকবে। তো আলটিমেটলি আপনি দেখতে পারবেন উপরে এক ধরনের ধারা পাবেন, নিচে এক ধরনের পাবেন। তাহলে আমরা প্রথমে আগে দেখবো সমান্তর নাকি গুণোত্তর, আগে চেক করব। তাহলে প্রথমে সমান্তর চেক করার জন্য পার্থক্য জানতে হয়। 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, পার্থক্য সেম। তাহলে পার্থক্য সেম হলে কি সমান্তর। সূত্র কি, এ এখানে এর জায়গায় আছে 3 প্লাস n-1 ইন্টু ডি, এর মান হচ্ছে 2 বসে দিলাম। আর এখানে 25 থেকে 5 গেলে 20, 125 থেকে 25 গেলে 100, পার্থক্য সমান হয়েছে না, তাহলে দেখতে হবে অনুপাত সমান হয় কিনা। 25 কে 5 দ্বারা ভাগ করলে 5, 125 কে 25 দ্বারা ভাগ করলে তাও 5, তাহলে পার্থক্য অনুপাত সমান, তার মানে এটা কি গুণোত্তর, a ইন্টু r টু দি পাওয়ার n-1। কাজ করে ফেলো, শেষ। ওকে, তারপরে ক্যালকুলেশন করলে হয়ে গেল। তাহলে এগুলো তো একদমই ইজি। তো এবার আসি হচ্ছে একটু ইজি থেকে একটু কমফোর্ট জোন থেকে বের হই, এটা হচ্ছে নতুন একটা নিয়ম হচ্ছে কি ভাই, একটা নতুন আরেকটা নিয়ম। এই নতুন নিয়মটা কি, নতুন নিয়মটা হচ্ছে এরকম, আমি বলি সেটা হচ্ছে এই জিনিসটা যদি থাকে, কি থাকলে, সাপোজ আমাদের এই জিনিসটা হইতে পারে বিজোড় পদে মাইনাস এবং জোড় পদে প্লাস থাকলে, এই অঙ্কগুলো হচ্ছে আপনারা যখন কাজের অঙ্ক করবেন না, আপনাদের এই বইয়ে দেখবেন কিছু কাজের অঙ্ক আছে, তখন দেখবেন এই সকল জিনিসগুলো লাগে। তাহলে বিজোড় পদে মাইনাস এবং জোড় পদে কি থাকলে প্লাস থাকলে, ঠিক আছে, প্লাস যদি থাকে, তাহলে আমরা সাধারণ পদে মানে সাধারণ যে পদটা বের করব, সেই সাধারণ পদে একটা জিনিস বারবার দিব। সেটা কি, সেটা হচ্ছে এইটা -1 টু দি পাওয়ার n দিব। এটা অবশ্যই সব সময় দিব। কি দিব ভাইয়া, দিব হচ্ছে -1 টু দি পাওয়ার n। কেন দিব, কোশ্চেন না কেন দিব, তাহলে চলেন এবার আসি কেন দিব বলি। কেন দিবতে এটাতে আসি। এবার একটা এক্সাম্পল দেখে, তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন।
এটার একটা এক্সাম দেখায়, তাহলে আপনারা কি করতে পারবেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো দেখি প্রথমে হচ্ছে সাপোজ আমি দিলাম এরকম মাইনাস কত দিলাম 5, তারপরটা দিয়ে দিলাম হচ্ছে কত 8, তারপরে দিলাম -11, তারপরে দিলাম হচ্ছে 14, বললাম এই অনুক্রমটা কি করো, সাধারণ পদ তোমরা বের করো। তাহলে বললাম এই অনুক্রমটার, তাহলে এখানে আমরা দেখেন একটু করে দেখেন, প্রথম পদ, তৃতীয় পদ, তাহলে পঞ্চম পদ আসবে। দেখেন প্রথম পদেও মাইনাস, তৃতীয় পদের সামনেও মাইনাস, আর দেখেন দ্বিতীয় পদ, চতুর্থ পদ এদের সামনে কি আছে, প্লাস আছে। তাহলে বিজোড় পদগুলোর সামনে মাইনাস, জোড় পদগুলোর সামনে কি আছে, প্লাস আছে। যদি থাকে তাহলে আমরা বলছি কি দিতে হবে, -1n আপনি দিবেন, ঠিক আছে। আর -1n যদি আপনি দেন এই অনুক্রমটার ক্ষেত্রে, এই অনুক্রমের ক্ষেত্রে আপনি যদি কি করেন ভাইয়া বললাম, আপনি যদি এটা দেন -1n যখন দিবেন, তখন আপনার আর এই চিহ্ন নিয়ে কাজ করতে হবে না, এটা অটোমেটিক্যালি চিহ্নের কি করবে, কাজ করবে। এই এবং বান্দা কি করবে ভাইয়া বললাম, অটোমেটিক্যালি চিহ্নের কাজ করবে। তখন আপনি জাস্ট শুধু এই 5, 8, 11, 14 নিয়ে কাজ করবেন। কি নিয়ে কাজ করবে বললাম, 5, 8, 11, 14 নিয়ে কাজ করবেন। দেখেন এবার মনে মনে মাইনাস প্লাস কিচ্ছু নাই, আর কি বলছি, এটা কাজ করবে। কেমনে কাজ করবে দেখাচ্ছি। তার আগে আমি কি বললাম, এগুলো কিছু নাই। তাহলে আসেন 8 থেকে 5 গেলে কত হয়, সকলে বলবে ভাইয়া 3। 11 থেকে 8 গেলে কত হয় 3। 14 থেকে 11 গেলে কত হয় 3। পার্থক্য সমান, তাহলে পার্থক্য সমান হলে কোন ধারা, সমান্তর। সমান্তর অনুক্রমের সূত্র যেন কি ছিল, এ, তাহলে এর জায়গায় হচ্ছে এখন আছে 5 প্লাস n-1, n এর জায়গায় এখন কত, n এর জায়গায় জানি না, -1 ইন্টু ডি, ডি এর মান কত এখন, ডি এর মান এখন হচ্ছে 3। তাহলে আলটিমেটলি দেখেন তো কি পান, আপনি পাইলেন হচ্ছে এরকম -1n আছে থাকলো, ইন্টু আর এখানে কি দাঁড়ালো 5 প্লাস 3 সাথে n গুণ করলে হবে কত 3n মাইনাস কত 3। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে -1n, আর এখানে কত ভাইয়া 3n প্লাস কত 2। এটাই হচ্ছে তার সাধারণ পদ। এবার আসি মিলাই। এইবারে যে ভাই বললেন চিহ্নগুলো তো নিলেন না, চিহ্নগুলো এখন কেমনে আসবে, এবার আসেন প্রথমে দেখেন প্রথম পদের জন্য n এর মান কত 1, প্রথম পদের জন্য n এর মান কত ভাইয়া, প্রথম পদের জন্য n এর মান 1। তাহলে এই -1 এর উপর পাওয়ার হচ্ছে 1, তাহলে -1 এর উপর পাওয়ার 1 দিলে কত হবে বলেন তো, -1ই থাকবে। ওকে আছে। আর এখানে দেখেন n এর মান 1 বসায়, 3 একে 3 আর 2 যোগ করলে কত হবে 5। তাহলে এই -1 এর সাথে এবার যদি আপনি 5 যোগ করেন তাহলে কত হবে -5 না, আছে -5। ওকে ডান, আশা করি বুঝতে পারছি, প্রথমটা আশা করি বুঝতে পারছি, -5 আসলো। এবার এর মান কত বসাবো, 2 বসাবো, এর মান কত বসাবো 2। তাহলে এই -1 এর উপর কি বসাবো, -1 এর উপর বসাবো হচ্ছে 2। তাহলে -1 এর উপর স্কোয়ার করা মানে আলটিমেটলি কি পাবো, আলটিমেটলি আনসার পাবো কত 1। ওকে আচ্ছা, এবার এখানেও 2 বসাতে হবে, 3 দুগুণে কত 6, 6 আর 2 কত 8। তাহলে এখানে এবার যদি 8 গুণ করেন তাহলে 8 একে কত হবে 8, চিহ্ন কি দেখেন তো প্লাস, প্লাসই আছে। ওকে ডান। সেম ভাবে আবার 3 বসাই, -1 এর উপর পাওয়ার কিউব, তাহলে -1 এর উপর পাওয়ার যদি কিউব করি তার মানে আলটিমেটলি 3 বার -1 গুণ, তাহলে আলটিমেটলি আনসার কি পাবেন আপনি, -1 পাবেন। ওকে, তারপরে দেখেন এবারে যদি আসি, 3 3 9, 9 আর 2 কত 11, এই 11 সাথে -1 গুণ করলে কত হবে -11, এই -11। তাহলে দেখেন যখন আপনি এই জিনিসটা যখন দিবেন তো অটোমেটিক্যালি সে কি করে ফেলবে, এই বিজোড় পদগুলোর সামনে মাইনাস, জোড় পদগুলোর সামনে প্লাস সে নিয়ে আসবে। ঠিক আছে, আপনি যখন কি করবেন এই অংশটুকু দিবেন সে অটোমেটিক্যালি নিয়ে আসবে, তা আপনার কোনো এক্সট্রা কাজ করতে হবে। আপনি তখন কি করবেন, জাস্ট সংখ্যাগুলো নিয়ে কি করবেন, কাজ করবেন। দেখবেন সংখ্যাগুলো হয় সমান্তর না হলে গুণোত্তর, যে কোনো একটার মধ্যে কি হবে বলেন তো, পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একদম সিম্পলি ভাষায় যদি কি করতে চাই, কিছু একটা লিখতে চাই, তাহলে হচ্ছে আমরা এই অংশটুকুই হচ্ছে লিখবো। সেটা হচ্ছে এইরকম, -1 এর উপর পাওয়ার যদি বিজোড় হয়, -1 টু দি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আমরা দিব কত ভাইয়া -1। আর -1 এর উপর পাওয়ার যদি আমরা কি দিই, পাওয়ার যদি হচ্ছে আমরা জোর দিই তাহলে কি দিব ভাইয়া, তাহলে আমরা দিব হচ্ছে 1। শেষ 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 শেষ। দেখেন বুঝতে পারলেন কিনা, ডি তো সমান হয় না ভাই, আমি বলছিলাম এই জন্য মাইনাস মাইনাস সব বাদ, মাইনাস যা ছিল তার সবগুলো কি করে দিব, বাদ দিয়ে দিব। মাইনাস যা ছিল তার সবগুলো কি করে দিব, বাদ। আমি প্রথমে বলছি মাইনাস সবগুলো বাদ দিব, তাহলে 8 থেকে 5 বাদ দিলে তখন কি হবে 3। 11 থেকে 11 ধরতেছি কিন্তু, 11 থেকে 8 বাদ দিলে কত হবে 3। 14 থেকে 11 বাদ দিলে কত হবে 3। আর মাইনাসগুলো কে নিয়ে কাজ করবে, মাইনাসগুলোর ডিল এ করবে। তাহলে এই অংশটুকু আপনি যদি দেন তাহলে মাইনাসগুলো অটোমেটিক্যালি কি হয়ে যাবে, কাজ করা শুরু করবে। ওকে, তাহলে প্রথমে মাইনাসের জন্য কি করবে, প্লাস মাইনাস, বিজোড় পদে মাইনাস, জোড় পদে প্লাস, কে দেয়
এই অংশটুকু দেয়। এই অংশটুকু দেখবেন সবসময় এটা বিজোড় পদে মাইনাস জোড় পদে প্লাস দিবে। তাহলে এটা যখন নিয়ে নিলাম, তারপর আমি বলছি এই জন্য সংখ্যা নিয়ে কি করবেন ভাইয়া, তুলনা করবেন। তা সংখ্যা নিয়ে তুলনা করলাম, তাহলেই হয়ে যায়। তাহলে আশা করি এবার বুঝাইতে পারছি। যারা রিপিট বলতেছো তারা নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট স্লাইডটা দেখলে আরও বুঝতে পারবা। ওকে, যেহেতু আমরা একই টাইপের যদি অনেকগুলো সময় কাটাই, ঠিক আছে, তাহলে হচ্ছে অনেক সমস্যা হবে। আমরা এরকম টাইপের আরেকটা ম্যাথ দেখাচ্ছি। আমি জাস্ট সিম্পল কথা বলি, যদি তুমি দেখো এরকম বিজোড় পদগুলোতে মাইনাস, প্রথম পদ তৃতীয় পদ এই পদগুলোতে মাইনাস আছে, আর জোড় পদগুলোতে আছে প্লাস, দ্বিতীয় পদ চতুর্থ পদ আছে প্লাস, তাই তুমি সবসময় সাধারণ পদে কি দিবা, এই অংশটুকু দিবা। এটা হচ্ছে তোমার ফরজ দায়িত্ব। দেওয়ার পর কি করবা, তুমি আর প্লাস মাইনাস নিয়ে কোনো চিন্তা করবা না। তুমি দেখবে এটা কোন ধারার মধ্যে পড়ে, হয় সমান্তর নাহলে গুণোত্তর পড়বে। তাহলে এখন তুমি দেখো সমান্তর নাকি গুণোত্তর পড়ছে এটাই। তাহলে আমি এটা দিয়ে যা সমান্তর নাকি গুণোত্তর চেক করছি, আর কিছুই না। অলরেডি আমি আবার বলে দিলাম। এবার আসি হচ্ছে আমাদের নেক্সট জিনিস। নেক্সট জিনিস হচ্ছে, এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি বিজোড় পদগুলোতে মাইনাস দিচ্ছেন, আবার অনেকজন আসি বলবে না আমি বিজোড় পদগুলোতে দিব না, আমি কোন পদে দিব, জোড় পদে দিব। কি বলে, বলে আমি জোড় পদগুলোতে এবার মাইনাস দিব, বিজোড় পদে এবার কি দিব, প্লাস দিব। আচ্ছা ঠিক আছে, দাও, তোমার যখন এত ইচ্ছা তুমি দাও। আমি কি বললাম এবার, আমি বললাম হচ্ছে এবার আমি উল্টা করব। উল্টা মানে কি, এবার বললাম বিজোড় পদে কি দিব, বিজোড় পদে দিব হচ্ছে প্লাস, এবং জোড় পদে কি দিব, জোড় পদে দিব হচ্ছে মাইনাস, এবং জোড় পদে কি দিব, মাইনাস। যদি এটা থাকে, এবার বিজোড় পদগুলোতে প্লাস কিন্তু জোড় পদগুলোতে যদি মাইনাস থাকে, তাহলে সাধারণ পদে আমি একটা অবশ্যই জিনিস দিব, সেটা হচ্ছে এটা -1 আগের মতোই, জাস্ট খালি এই n প্লাস কি দিব, এটা 1 দিব, এই অংশটুকু জাস্ট দিব। ঠিক আছে, একজন বলছে ভাই আমি বোর্ডে দেখি না, বোর্ডে আসে নাই, আসতেই পারে, কারণ তোমাদের বইয়ের আমি যে বললাম এই অনুক্রমের কয়েকটা পদ বের করার পরে দেখবা হচ্ছে একটা বক্স দেওয়া আছে কাজের, সেই কাজের মধ্যে দেখবা এই ইয়াগুলো আছে। তো সেই জিনিসগুলো যাতে তোমাদের কোনো ঝামেলা না হয়, তো সেই জন্য হচ্ছে আমরা কি করে ফেললাম বলো তো, করে ফেললাম। তাহলে দেখেন, তাহলে বিজোড় পদে প্লাস, জোড় পদে যদি কি থাকে মাইনাস থাকে, এই আগের অঙ্কটাই করব, 5, 8, 11, 14 এটাই দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে, মানে তাড়াতাড়ি যাতে বুঝতে পারেন। তাহলে এই দেখেন, আবার আসি এক্সাম্পল। কি বললাম, প্রথমে হচ্ছে প্লাস -8, 11 -14 বললাম, এটার কি করেন, সাধারণ পদ বের করেন। তাহলে এই অনুক্রমটার, তাই দেখেন বিজোড় পদে প্লাস কিন্তু জোড় পদে মাইনাস, জোড় পদে মাইনাস। তাহলে বিজোড় পদে প্লাস আছে, জোড় পদে হয়ে গেছে মাইনাস, যদি এরকম থাকে, তাহলে আমি বলছিলাম আপনার চিহ্ন নিয়ে চিন্তা করতে হবে না। চিহ্ন নিয়ে চিন্তার জন্য কি আছে, এই অংশটুকু আছে, এই বান্দা। তাহলে আপনি দিয়ে দেন -1 টু দি পাওয়ার কত ভাইয়া, n+1। এবার কি নিয়ে চিন্তা করবেন, সংখ্যা, প্লাস মাইনাস আর নাই। তাই দেখেন 8 থেকে 5 গেলে 3, 11 থেকে 8 গেলে 3, 14 থেকে 11 গেলে 3, কি ধারা, সমান্তর। তাই সমান্তর অনুক্রমের সূত্র কি, a + n-1 × d। তাহলে আলটিমেটলি আপনি এখানে বের করে রাখছেন এই a + n-1 × d। তাহলে এটা ক্যালকুলেশন করে কি পাইছেন, 3n+2। তাহলে আমি জাস্ট এখানে বসে দিলাম, এখানে কি বসে দিলাম, এই অংশটুকু এখান থেকে বসে দিলাম, কারণ এটা ক্যালকুলেশন করেই পাইছি। তাহলে আলটিমেটলি এটা ইন্টু এটা হবে। তাহলে এটাই হচ্ছে কি বলুন তো, সাধারণ অনুপাত হবে। এবার আপনাকে চেক করে দেখাবো যে হ্যাঁ এটা দিলে দেখবেন এই অংশটুকু আসবে। এবার চলেন এটা চেক করে দেখাই আপনাদের। তাহলে প্রথমে আসি, এবার চেক করতেছি। দেখেন আপনারা অনেকেই চেক করতে পারেন না, চেক করে দিই আবার। দেখেন প্রথমে আমাদের প্রথম পদের জন্য এর মান কত, 1। তাহলে দেখেন তো এরকম -1 টু দি পাওয়ার 1 + 1, এটা হচ্ছে n এর মান, তার সাথে মান তো আছেই। তাহলে আলটিমেটলি কি পাইলাম, -1 এর উপর কি স্কোয়ার, তাহলে -1 এর উপর জোর হইলে আনসারটা কি হয়, 1 হয়। ওকে দিলাম। আর এখানে যদি 1 বসাই, 3 × 3, 3 আর 2 5, এই 5-এর সাথে তো 1 গুণ আকারে আছে। এই অংশটুকুর মান তো আপনি প্রথম পদের জন্য পাইছেন 1, তার সাথে হচ্ছে 5 আর 1 গুণ করলে কত হবে, 5 আছে। এবার আসি n এর মান কত, দ্বিতীয় পদ, এই মাইনাস এই আনবো 2 এর জন্য। তাহলে দ্বিতীয় পদের জন্য আসি, -1 টু দি পাওয়ার 2 + 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে, 3। -1 এর পাওয়ার হয়ে গেছে কত, কিউব। -1 এর পাওয়ার বিজোড় হইলে কি দিতে হবে বলেন তো, -1। এবার আসি এখানে n এর মান 2 দিই, 3 × 2 = 6, 6 আর 2 কত, 8।
এই 8-এর সাথে -1 কি আকারে আছে? গুণ। তাহলে 8-এর সাথে -1 গুণ করলে কত হবে? -8। সেম ভাবে আবার করি, -1 এর পাওয়ার এখানে 3, 3 আর 1 যোগ করলে হবে 4, পাওয়ার জোর, জোর হইলে আনসার কত হবে? 1। 3 1 কে এর মান বসেছি 3, 3 3 9, 9 আর 2 কত? 11, 11-এর সাথে 1 গুণ করলে 11 কে 11। তাহলে কি দেখলেন আপনি? এখন এই যে জিনিসটা আছে না, এই জিনিসটাই আলটিমেটলি কি করছে? আপনাকে চিহ্নগুলো দিচ্ছে। দেখেন আপনি যখন বিজোড় পদে বলছেন প্লাস, দেখেন এই চিহ্নটা কিন্তু আপনাকে প্লাস চিহ্নই দিছে। আপনি যখন বলছেন জোর পদে মাইনাস, দেখেন ও জোর পদগুলোতে, এই জোর পদে ও কি দিচ্ছে? আপনাকে মাইনাস দিচ্ছে। আর 1 দ্বারা আপনি যাই গুণ করেন না কেন, মানের কি চেঞ্জ হয়? চেঞ্জ কিন্তু হয় না। বাট এই আপনার ওর কাজটা কি শুধুমাত্র এই প্লাস মাইনাস এরকম করে কি করবে? দিতে থাকবে। ওকে, তো এটাই হচ্ছে জিনিস, আর কিছুই না আসলে। তাহলে এই জন্যই মেনলি আমরা কি করে থাকি? এই পদটাতে এই অংশটুকু তো দিয়ে থাকি। একটু কমেন্ট সেকশনে জানান যে এই জিনিসগুলা বুঝতে পারলেন কিনা, এই কোশ্চেনগুলো কোথায় আছে? আচ্ছা, কোথায় আছে না, কোথায় আছে একটু করে বলি। অনেকের হচ্ছে আসলে ইন্টারেস্ট, আসলে ভাই কই থেকে করাচ্ছে, আসলে কোথাও থেকে না, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা বইয়ের এই কোশ্চেনগুলো সলভ করবা, তাহলে দেখবো হচ্ছে এই জিনিসটা পাবা। আমার কাছে যে বইয়ের পিডিএফটা আছে সেটার কথা যদি বলি, ওকে, তোমাদের বইয়ের 137 পৃষ্ঠার একদম উপরে দেখবে একটা কাজ আছে। 1 নাম্বারটা দেখবে এরকম, দেখবা দ্বিতীয় পদে মাইনাস দিছে, চতুর্থ পদে দেখবা মাইনাস দিছে, এই জিনিসটাতে। ঠিক আছে, তোমাদের বইতে কত নাম্বার পদ বললাম? 137 পৃষ্ঠার 1 নাম্বারের একদম প্রথম কাজটা, দ্বিতীয় এবং চতুর্থ পদে দেখো মাইনাস দিছে। তাহলে ওই দ্বিতীয় এবং চতুর্থ পদে মাইনাসের জন্য এই নিয়মটা তোমাদের কি করতে হবে? ফলো করতে হবে। ওকে, এই নিয়মটা ফলো করতে হবে, জাস্ট এটা দিতে হবে। তুমি জাস্ট একটা বললাম, ও এখানে দ্বিতীয় এবং চতুর্থ মানে জোর পদগুলোতে ওখানে মাইনাস দিছে আর কি। আর আমি আপনাদের এটাও শিখিয়ে দিলাম, জোর পদে যদি প্লাস থাকে, বিজোড় পদে মাইনাস থাকে কি করতে হয়। আমি দুইটা আলটিমেটলি কি করে দিছি? দেখাই দিছি। ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত ডান। এমসিকিউতে আসে কিনা? এমসিকিউতে আসতেই পারে ভাই, বইয়ে আসতেই পারে। আসে কিনা এটা ফ্যাক্ট না, আসতেই পারে। ঠিক আছে, আর এগুলো কিন্তু সহজ জিনিস, এগুলো যে এত বেশি কঠিন, আহামরি কঠিন তা না। তাহলে আমাদের এতটুকু শেষ। তো আমাদের এবার বইয়ের কিছু ম্যাথ করব। আমি সাথে সাথে একটা টাইপের মধ্যে সব কিছু নিয়ে আসছি। এবার বইয়ের কিছু ম্যাথ করবো, আপনারাই আমার সাথে সাথে কি করবেন? আনসারটা দিবেন আর কি। তো আমাদের বইয়ের ম্যাথটা হচ্ছে এটা, এখানে সম্ভবত কি হবে? একটা কমা হবে। ওকে, ডান। তাহলে এবার আসি হচ্ছে আমাদের এই কোশ্চেন বলছে প্রদত্ত অনুক্রমে 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ। 8তম পদ মানে হচ্ছে এই সাধারণ পদটাই বুঝাইছে আর কি। ঠিক আছে, তো সবার আগে আমরা কি করব? ভাগ করে দেখব। ঠিক আছে, আমাদের এখানে কি কোনো ক্যালকুলেটর আছে? আমার একটা ক্যালকুলেটর লাগবে। আমি হচ্ছে 1 মিনিট আসতেছি। আপনারা হচ্ছে বলেন এটা সমান্তর নাকি গুণোত্তর, এটা একটু আমাকে জানান ভাই। একটা ক্যালকুলেটর লাগবে, এখানে নাই। ওকে, একজন বলছে গুণোত্তর, ফাহিম ফয়সাল বলছে গুণোত্তর। আচ্ছা, আমরা প্রথমে বিয়োগ করব। প্রথমে দেখেন 1 থেকে যদি আপনি হাফ বিয়োগ করেন আসবে 0.5। ঠিক আছে, এই 3/2 থেকে আবার কত বিয়োগ করতে হবে? 1 যদি বিয়োগ করি তাহলে কত আসে? 2, 3/2 -1, 3 - 2 / 2, তাও তো আসে হাফ। বাট আমি যদি 2 - 3/2 দিই, এটা তো সমান্তর হয়। কি বলেন? সমান্তর হয় নাকি হয় না বলেন? এটা তো সমান্তরই হচ্ছে, এটা হচ্ছে সমান্তর হয়। আবার গুণোত্তর, ধন্যবাদ, এটা হচ্ছে সমান্তরই হচ্ছে। ওকে, যেমন আপনারা দেখেন 1 থেকে যদি কি করি, 1 থেকে যদি আমরা বিয়োগ করি আর কি, -হাফ দিই, তাহলে হাফ আসে। তাহলে 3/2 যদি ভাগ করি, আসলে গুণোত্তর হয়? গুণোত্তর তো হওয়ার কথা না। আপনি যদি এটাকে এটা দ্বারা ভাগ করেন তাহলে তো 3/2 হয়, গুণোত্তর না। আসলে এটা সমান্তর হবে ভাইয়া। ঠিক আছে, এটা সমান্তর হবে। তাহলে এই যে আপনি এইভাবে লিখবেন, এই প্রদত্ত অনুক্রমটি
প্রদত্ত অনুক্রমটি কি বলেন তো সমান্তর, ঠিক আছে, প্রদত্ত অনুক্রমটি সমান্তর, যার এর মানটা হচ্ছে কত ভাইয়া হাফ, ডি ইকুয়াল টু কত 1 মাইনাস হাফ, তাহলে আলটিমেটলি আনসার কি পাবো আমরা হাফই পাবো হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে আমরা বলতেছি আরতম, আমরা এন ছিল এন এর জায়গায় এখন তারা বলছে আর লিখতে, তাহলে লিখলাম, তাহলে আরতম পদ ইকুয়াল এ প্লাস এন এর জায়গায় দিব হচ্ছে আর, আর মাইনাস ওয়ান ইন্টু কত ডি, এর মানটা কত হাফ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু তাও কত ভাইয়া হাফ, তাহলে আলটিমেটলি এই হাফ প্লাস কত হয় হাফ আর মাইনাস কত হাফ, হাফ হাফ যদি চলে যায় তাহলে কি হয় হাফ আর। ওকে, তাহলে আমাদের এখান থেকে জাস্ট খালি বের করতে বসে 10তম পদ কত, তাহলে বসান 10তম পদ ইকুয়াল এই হাফ আর এর জায়গায় বসাবো 10, তাহলে আলটিমেটলি কি পাই 5, বসে 15তম পদ কত, তাহলে এই 15তম পদ ইকুয়াল হাফ ইন্টু কত 15, তার মানে কত 15/2, ডান 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 ডান, 15/2 r/2 5, এই তো সকলে দেখি বুঝতে পারছে। আচ্ছা, এটা মিশ্রর মধ্যে আসলে পড়ে না, আগে হচ্ছে সবার আগে আপনারা চেক করবেন যে আসলে সমান্তর বা গুণোত্তর হয় কিনা। যেমন দেখেন ভাই এখানে আছে 2, আবার মিশ্রর মধ্যে আবার 1, আবার 2, আবার 1, 2 1 2 1, কেমন একটা হয়ে যাচ্ছে না বেখাপ্পার মতো। তো এই জিনিসটা হচ্ছে আপনারা কি করবেন করে ফেলবেন। ডান, তাহলে তারপরে কোশ্চেনটা আমরা দেখি, এই অনুক্রমটার বলছে আমাদের পদগুলো কি করতে হবে বের করতে হবে, ঠিক আছে। সো এই অনুক্রমের আপনি হচ্ছে জাস্ট ডিরেক্ট বলতে পারেন এই 8তম পদ, আপনি আলটিমেটলি দেখেন তো এখানে কি কি আসে বলেন তো, হয় 0 1 0 1 0 1 0 1 করেই যাচ্ছে। তা দেখেন বিজোড় পদে, এই বিজোড় পদ প্রথম পদ তৃতীয় পদ পঞ্চম পদ, এটা কত নাম্বার, এটা হচ্ছে 1, এ হচ্ছে কত 3, ও হচ্ছে কত 5, আর এইদিকে যদি চিন্তা করি 2 4 6, তাহলে 2 4 6 জোড় যে পদগুলো আছে সেগুলোর মান হচ্ছে কত ভাইয়া 1, আর বিজোড় যে পদগুলো আছে সেগুলোর মান হচ্ছে কত ভাইয়া 0। তাহলে আপনি বলতে পারেন 8তম পদ হবে 0, অথবা বলতে পারেন কত 1। তাহলে 0 কখন হবে বলে দেন, যখন আর 0 কখন হয়েছে যখন আর বিজোড়, তাহলে 1 কখন হবে 1 হবে যখন আর কি বলেন তো জোড়। তাহলে দেখেন আর এর মানটা জোড়, তাহলে মানটা কত হবে 1, আর এর মানটা বিজোড়, মানটা কত হবে 0, শেষ। 10তম পদ 1, 15তম পদ কত 0, তাহলে এই হচ্ছে আমাদের জিনিস। দেখেন তো বুঝতে পারলেন কিনা। তাহলে এগুলো হচ্ছে আমাদের সাধারণ পদ কিভাবে বের করতে হয় সেই রিলেটেড আমরা কিছু এমসিকিউ তো এখনো দেখি নাই। তা আলটিমেটলি প্রথমে হচ্ছে আমরা কনসেপ্টগুলো আলোচনা করলাম, তারপর হচ্ছে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো হচ্ছে কিন্তু আপনাদের সবার আগে কি করে দিলাম ভাইয়া দেখিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তো আশা করি এইভাবে যদি করি তাহলে আমাদের প্রত্যেকটা টাইপ একদম চলে আসবে। এবার আসবো হচ্ছে আমরা কিছু এমসিকিউ তার সলভ করার আগে আমরা আরও কিছু পদের মানটা কিভাবে বের করতে হয়, আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা একটু করে ফেলি, চলেন আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে আমাদের, এগুলো একটু করি। তো বলতে প্রদত্ত অনুক্রমের এই 10তম পদ 15তম পদ এবং 8তম পদ, তাহলে 8তম পদে একদম ইজি, এনের জায়গায় জাস্ট 8 দিব। তাহলে আমরা আসি হচ্ছে মেইনলি এই অঙ্কটা করি, 10তম এবং 15তম পদ বের করি, ঠিক আছে। 10তম পদ, তাহলে 10তম পদ যেটাকে হচ্ছে আমরা বলতে পারি U10, এরকমও লিখে থাকতে পারে। তাহলে এত ইকুয়াল টু কি হবে এই 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 3 ইন্টু 10 ডিভাইডেড বাই কত ভাইয়া 2। তাহলে আলটিমেটলি 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 3 দশে কত 30, মাইনাস 1 এর উপর পাওয়ার হচ্ছে জোর, মাইনাস 1 এর উপর পাওয়ার জোর হলে আনসারটি কি হয় +1 হয়ে যায়। তাহলে আলটিমেটলি এখানে আছে 1, মাইনাস তো আসে থাকলো, আর এখানে কিন্তু আলটিমেটলি হবে +1 ডিভাইডেড বাই কত 2, এই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে কি 1 মাইনাস 1/2, তাহলে আলটিমেট আনসার কত 0। সেম ভাবে 15তম পদ বের করতে বসে, তাহলে চলেন এই 15তম পদ ইকুয়াল, তাহলে 15 পদের সূত্র কি এই 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 3 ইন্টু কত 15/2, তাহলে আলটিমেটলি 1 মাইনাস 1 টু দি পাওয়ার 3 15 কত 45, মাইনাস 1 এর উপর পাওয়ার বিজোড়, তাহলে আনসার কি হবে -1ই থাকবে। তাহলে আলটিমেটলি 1 মাইনাস মাইনাস 1ই থাকলো এত, আর মাইনাস 1 কি হবে প্লাস, তাহলে 1 + 1/2 ইকুয়াল কত
শেষ। আচ্ছা দেখেন তো এটা তো ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান। ভাই খুবই গুরুত্বপূর্ণ দুটো এমসিকিউ ছিল এটা। তাহলে এখানে বেশি কিছু না, -1 এর উপর পাওয়ার হচ্ছে কত, জোর, তাহলে আনসার কি হবে +1। তাহলে এই জন্য +1, ভিতরে -1টা কি হয়ে গেছে +1 হয়ে গেছে। ঠিক আছে, এইখানে অনেকেই ঝামেলা করে এই অংশ দুটাতে। তাহলে প্লাসে মাইনাস হবে মাইনাস, ডান। সেমভাবে -1 এর উপর পাওয়ার বিজোড়, তাহলে -1ই থাকবে, তাহলে আসে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এই হইতেছে আমাদের আরেকটা ম্যাথ গেল। তাহলে আমরা সাধারণ ধারা থেকে আরও কিছু ম্যাথ পাবো, যেমন এটা তো আছে দেখেন, un ইকুয়াল টু দিস 1/n, এত হলে n এর মান কি রূপ হবে। এইখানে যা আছে সবগুলা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা সিকিউ কর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রথমে দেখেন আমাদের এরকম দেওয়া আছে কত, un এত 10 ইনভার্স কত দেওয়া আছে ভাইয়া 5। ওকে, তাহলে এখন দেখেন un এর মান আপনি জানেন কত, 1/n, লেস দেন এই অংশটুকু চাইলে আমরা এইভাবে লিখতে পারি, 1/10⁵ লিখতে পারি। a ইনভার্স n সূচকে আমরা শিখছি ইকুয়াল 1/a⁴ কি হয়, n হয়। তাহলে এখন আমি কি করব, উল্টাই দিব। আমার তো বলছে n এর মানের কি রূপ পরিবর্তন হবে, তাহলে আমি উল্টাই দিব। তাহলে এখানে হবে হচ্ছে n, আর এইখানে থাকবে কত, 10⁵ কত 5। এইখানে একটা ঝামেলা আছে, তাহলে এই ঝামেলাটার জন্য আপনাদের এইখানে হচ্ছে আমি কি করি বুঝাই দিই। তো সাপোজ আপনি মনে করলেন এখানে দিছি 1/3 আর এখানে দিছি হচ্ছে হাফ। তো বলেন তো কে বড়, 1/3 মানে 0.33, হাফ মানে হচ্ছে কত 0.5, তাহলে অবশ্যই কে বড়, এই বান্দা বড়। যখন উল্টাই দিব এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে কত 2, তাহলে বলেন এবার কে বড়, 3 বড় নাকি 2 বড়, তাহলে অবশ্যই এটা বড়। তাহলে যেহেতু এরকম হইছে, তাহলে আমাদের এইখানেও কি হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে এটা হবে, এটাই আনসার। দেখেন বুঝতে পারলেন কি না, কেন চিহ্নটা চেঞ্জ করলাম, এইখানে ব্যাখ্যাটা আপনাদের দিয়ে দিলাম। অনেকে ভুল করে, ভুল করার কোনো দরকার নাই, জাস্ট আপনি মনে মনে এরকম একটা চিন্তা করেন। তাহলে যখন বিপরীতকরণ করি মানে উল্টায় যখন দিব, তখন দেখা যায় যে ওইগুলো অসমতার যে চিহ্নগুলো আছে সেগুলো কি হয়ে যায় ভাইয়া, চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কেন এই চিহ্নটা চেঞ্জ হয়েছে দেখেন, এইটা 1/3 আর এটা হাফ, আপনি এটা এই অংশটুকুকে মনে করেন এটার মতো, তাহলে হাফ মানে কত 0.5, 1/3 মানে কত 0.33, তাহলে কে বড়, অবশ্যই 0.5 বড়। আমি উল্টাই দিছি, 3কে উপরে তুলছি 1 নিচে নামাইছি, 2কে উপরে তুলছি 1কে নিচে নামাইছি, 3 আর 2 এর মধ্যে তুলনা, তাহলে কে বড়, অবশ্যই 3 বড়। তাহলে এখানেও ঠিক সেম, উল্টাই যখন দিব তখন n এর মানটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর কিছু না, এই তো রিপিট করে দিলাম, শেষ। এত কোথা থেকে আসলো, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে একটা রাশি আছে, এখানে একটা রাশি আছে, এই দুইটা রাশির মধ্যে তুলনা করে একজনকে বড় পাইছে, তা আপনাদের যাতে বুঝতে পারেন এই জন্য আমি আপনাদের একদম গাণিতিক ব্যাখ্যাটা দিয়ে দিলাম, ওকে। তারপরে কোশ্চেনটা এই অবস্থা যদি এরকম থাকতো, তাহলে দেখেন আবার সেই un আলটিমেটলি কত 1/n গ্রেটার দেন কি আছে এত। তাহলে এবার আপনি নিজেই চিন্তা করেন, সাপোজ হচ্ছে আমি এখানে এটা দিলাম 1/ এখানে কত, এটা এইদিকে যেহেতু আছে 3, আর এটা দিলাম 1/4। একটু চিন্তা করেন 1/3 মানে কি 0.33, 1/4 মানে কত 0.25, তাহলে কে বড়, 33 বড় নাকি 25 বড়, অবশ্যই 33 বড়, তাহলে এটা বড়। তাহলে উল্টাই দেন, উল্টাই যদি দিই তাহলে দেখেন তো উল্টা দিলে কি হয়, এখানে থাকে 3, এখানে আসে কত 4, বলেন তো এবার কে বড়, 3 বড় না 4 বড়। তাহলে আপনার এখন এই যদি উল্টাই দেন n শেষ। ওকে, তাহলে এটাও কই থেকে আসলো, এইখান থেকে আসলো। তাহলে অসমতার চিহ্ন যখন আপনি উল্টাই দিবেন, বিপরীতকরণ যখন করবেন, তখন অসমতার চিহ্নটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। গ্রেটার দেন থাকলে হয়ে যাবে লেস দেন, আর যদি এখানে কি থাকে লেস দেন থাকে হয়ে যাবে কি
গ্রেটার দেন। এছাড়া -1 দ্বারা আপনি যদি কি করেন গুণ করেন তাহলেও দেখবেন কি হবে সেম হবে। -1 দ্বারা যদি একটু করে দেখাই, সাপোজ 2 আর 3 কে বড়? অবশ্যই 2 বড়। আপনি যখন -1 দ্বারা গুণ করবেন তাহলে হয়ে যাবে -2, 1 দ্বারা গুণ করলে হয়ে যাবে কত? -3। তাহলে এই দুইটার মধ্যে কে বড়? অবশ্যই এটা বড়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অসমতার চিহ্ন কখন চেঞ্জ হয়, তাহলে এটা হচ্ছে সেটা। বুঝতে হবে না, মেইন কথাটা হচ্ছে এটা বিপরীতকরণ করলে বা -1 দ্বারা যদি আপনি গুণ করেন তাহলে অসমতার চিহ্নটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আর কিছুই বুঝতে হবে না। আর আলটিমেটলি দেখেন এদিকে বড় এদিকে বড়, এখন n বড় নাকি ছোট এই সকল কোনো দরকার নাই। এদিকে বড় মানে আপনি এখানে এমন একটা ভগ্নাংশ রাখেন যেটা হচ্ছে কি হবে? বড় হবে। এখানে এমন একটা রাখেন যেটা ছোট হবে। তারপর যখন উল্টে দেন দিয়ে দেখেন কি হয়েছে, আর কিছুই বলি নাই। তাহলে শেষ। এবার সর্বশেষ সেটা হচ্ছে এটা n এর প্রান্তীয় মান, মানে n এর মান যথেষ্ট বড় হলে এ সম্পর্কে কি বলা যায়। তার আলটিমেটলি দেখেন আপনি সাপোজ প্রথমে বললেন n 1/10, তাহলে 1/10 এর মান সকলেই বলবে ভাই 0.1, মানে 1 টাকাকে আপনি প্রথমে 10 ভাগ করলেন। ঠিক আছে, তারপর আপনি বললেন ভাই আমি 1 টাকাকে কি করব? 100 ভাগ করব। তাহলে আলটিমেটলি মানটা কি হবে? আরও কমে যাবে। আপনি বললেন আমি 1 টাকাকে কি করব? 1000 ভাগ করব, তখন কি হবে? এটার মানটা আরও কমে যাবে। আবার অনেকে বললো ভাই আমি 1 টাকাকে অনেক 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 বড় করবো, অনেক বড় করবো। 2 4 6টা দিলাম, তখন দেখা যাবে এটা কি আসবে? 0. ঠিক আছে, এখানে কয়টা দিয়েছি? 2 4 6, 2 4, এখানে একটা 5টা হবে। তাহলে আলটিমেটলি দেখেন নিচের মানটা যত বাড়তেছে, নিচের মান যত বাড়তেছে আমার আনসারটা কি হচ্ছে? অনেক কমে যাচ্ছে। কার কাছাকাছি যাচ্ছে? কমতে কমতে দেখেন এরকম 0.0000000 একদম 0.0000000 কাছাকাছি চলে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ n এর মানটা এরকম যত আপনি কি করেন বড় করেন না কেন, যথেষ্ট বড় করলে এই যে প্রান্তীয় যে মানটা আছে সেটা কি হবে? শূন্যের কাছাকাছি চলে যাবে। আপনারা বললো 1 কোটি টাকা, বলতেছেন আমি 10 কোটি মানুষের মাঝে বিলাবো। হ্যাঁ, কেউ নিবে? 1 কোটি টাকা 10 কোটি মানুষের কাছে বিলাবেন, আসলে কেউ নিবে? এই মনে করলেন 1 টাকা প্রথমে 10 জনের কাছে বিলাইছেন, 1 পয়সা করে, মানে 10 পয়সা করে পাইছে। 100 জনের কাছে বিলাইছেন 1 পয়সা, 1000 জনের কাছে বিলাইছেন 1 পয়সা পায় নাই। আপনি বলেন হচ্ছে অনেক বিশাল, যথেষ্ট বড় হলে, মানে অনেক বিশাল বড় হলে, তার আলটিমেটলি সেটা কি হয়ে যাবে বলেন তো? শূন্যের কাছাকাছি কি হবে? চলে যাবে, অর্থাৎ তখন কি হয়ে যাবে? 0 হবে। এটাই বলছে, আর কিছু বলে নাই। আপনি বড় করে দেখেন, এই মানটা আরও বড় করেন। আপনাকে যেটা বললাম 10 কোটি মানুষ, আপনি বলুন 10 কোটি মানুষকে আমি কি করবো? 1 টাকা বিলাবো, দোত তখন কেউ আসবে? আপনি যদি বলেন এই আমি কি করবো? টাকা বিলাবো, কয় টাকা বিলাবে? 1 টাকা। কয়জনের কাছে? বলে পৃথিবীর যত মানুষ আছে সবার কাছে 1 টাকা বিলাবো, আরে তখন কেউ নিতে আসবে? আসবে না। কিন্তু যদি বললেন এরকম আমি একজনের কাছে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবার টাকা কি করবো, সবার সংখ্যক টাকা কি করবো? বিলাবো, তখন দেখবেন সেই মানুষ আপনাদের খুঁজে বেড়াবে, একদম হারিকেন দিয়ে খুঁজে বেড়াবে, যাই আমি আসি আমি আসি আমি আসি এরকম বলবে। তো আশা করি আমরা এই সকল জিনিসগুলো বুঝতে পারছি। তার আমাদের এই টাইপটা শেষ। এবার এই টাইপের আমরা কি করব? এমসিকিউ সলভিং করব। সো সবার আগে আমাকে জানান টাইপ 1টা বুঝতে পারছেন কিনা। টাইপ 1 আমরা কি নিয়ে আলোচনা করলাম ভাই এতক্ষণ ধরে? এতক্ষণ ধরে আমরা কি নিয়ে আলোচনা করলাম? অনুক্রম ও ধারার সাধারণ পদ। তার আমরা বিভিন্ন অনুক্রম নিয়ে কথা বলছি, ধারাটাও জাস্ট খালি যোগ দিলে ধারা হয়ে যায়। তো অনুক্রম আর ধারার এই সাধারণ পদগুলো কিভাবে বের করতে হয়, এই রিলেটেড আরও যে সকল এমসিকিউগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা কি করলাম? দেখলাম। সো সবার আগে আমাকে এটা জানান যে এটা ক্লিয়ার হলো কিনা, তাহলে আমরা এমসিকিউ সলভে যাব। ওকে ডান, তাহলে আমরা চলেন এমসিকিউ করি। চলেন এমসিকিউ করি। প্রথম এমসিকিউ, এই এমসিকিউটা আমাদের দিচ্ছে এখানে, বলছে অনুক্রমটা সাধারণ পদ কোনটি। ঠিক আছে, আচ্ছা আমরা এতক্ষণ ধরে যে এমসিকিউগুলো করছিলাম একদম ইজি ইজি ছিল, বুঝতে সাধারণ মানে হয় সমান্তর না হলে গুণোত্তর আসছে। বাট এই এমসিকিউগুলোতে একটু এক্সেপশনাল কেস হইতে পারে। তা আপনাদের আমি দুইটা অপশন বলতে পারি। একটা হচ্ছে আপনারা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অপশন টেস্ট করতে পারেন। কি বললাম? 1 নাম্বার কাজ, অপশন কি করতে পারেন? টেস্ট করে দেখতে পারেন যে কোন অপশনের সাথে মিলে, সেই অপশন টেস্টার মাধ্যমে করতে পারেন। অথবা আপনারা কি করতে পারেন? অন্য কিছুভাবে
করতে পারেন। আচ্ছা এখনও শেষ হয় না, আরও অনেক দেরি আছে, আমরা জাস্ট একটা টাইপ শেষ করছি, ঠিক আছে, একটা টাইপ শেষ করছি, সব শেষ করে নেই। আচ্ছা প্রথম বললাম অপশন টেস্ট, আপনি জাস্ট এন এর মান 1 বসাবেন, বসে দেখবেন এটা মিলে কিনা, সর্বনিম্ন আপনি 3টা মিলে দেখবেন ভাই, ঠিক আছে, নাহলে দেখা যায় প্রথম 2টা মিলে তৃতীয়টা মিলে না, তো অবশ্যই আপনারা এরকম 3টা করে মিলে দেখতে পারেন। অথবা আমি কিছু টেকনিক অবলম্বন করি, প্রথমে সমান্তর গুণোত্তর ধার যাওয়ার চেষ্টা করি, যদি না হয় কিছু একটা কারিশমা করার চেষ্টা করি আর কি, ঠিক আছে, যেমন আপনি যদি বলেন উপরে আছে 1, 1 এর পর আছে 2, 2 এর পর আছে 9, 9 এর পর আছে 8, তো কী লিখছে 1 এর পর 2, 2 এর পর 9, 9 এর পর দিছে 8, কিছু হইলো? কিছু হইলো না। তারপরে দেখেন এখানে কী দিছে 3, 3 এর পর হচ্ছে কি দিছে 3, তারপর হচ্ছে এত এত, কিচ্ছু হলো না, কোথাও কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে। সো আমি চাচ্ছি কিছু একটা আনতে, কিছু একটা আনতে। দেখেন আমাদের উপরে যদি একটু খেয়াল করি, এখানে এন স্কোয়ার আছে, এন স্কোয়ার আছে, এন স্কোয়ার আছে, এন কিউব আছে, তার মানে একটা স্কোয়ার যদি আনতে পারি উপরে, উপরে যদি একটা স্কোয়ার আনতে পারি, একটু নিজেই মনে মনে চিন্তা করি, এই জিনিসটাকে এখন ভাঙবো। 1/3 আছে, ইউটিউব তুমি থাকো, এটারে বললাম এরকম 1 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার যদি থাকতো ইস ভালো হইতো, তাহলে এই 2 এর সাথে একটা 2 গুণ করি, 2 × 2 গুণ করবো, আমার ইচ্ছে আমি গুণ করবো, আচ্ছা ঠিক আছে গুণ করলাম, তাহলে উপরে যেহেতু এখানে নিচে 3 ছিল, তাহলে 3 এর সাথে একটা 2 গুণ করতে হবে না, এই 2 টাটা দিয়ে চলে যাবে, ওকে ডান। তারপরে এখানে 9 আছে, 9কে আপনি ভেঙে লিখতে পারেন এরকম 3 স্কোয়ার, 2কে আপনি লিখতে পারেন 2 স্কোয়ার, দেখেন 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, বাহ খুব সুন্দর দেখাচ্ছে না, খুব সুন্দর দেখাচ্ছে। তাহলে এখানে কত আছে 11 আছে, ঠিক আছে তুমি একটু থাকো দেখি তোমার কিছু করা যায় কিনা। তারপরে দেখেন 8 আছে, আমি বলছি 8 লিখবো না, 8 দুগুণ 16 লিখবো, কেন 16 লিখতে 4 দুগুণ 16 লেখা যায়, 4 দুগুণ কত লেখা যায় 16 লেখা যায়, তাহলে এখানে 9 এর সাথে আবার কত গুণ দিতে হবে 2 গুণ দিতে হবে, ওকে। তাহলে এবার যদি একটু করে খেয়াল করেন, এবার এখানে যদি একটু করে খেয়াল করেন, তাহলে আলটিমেটলি উপরে দেখেন তো উপরে কি কোনো কিছু হইলো, মানুষ কি হয়েছে দেখেন 1 স্কোয়ার বাই কত হয়েছে 3, 2 স্কোয়ার বাই হয়েছে কত 6, 3 স্কোয়ার বাই হয়েছে কত 11, 4 স্কোয়ার বাই কি হইলো 9 দুগুণ 18, দেখেন এই রকম অংশ সকলেই বলতেছে ভাইয়া কোনটা রাইট অ্যান্সার, বি নাম্বারটা বলতেছে রাইট অ্যান্সার, আসলে বি রাইট অ্যান্সার। তার আগে বলেন এতটুকু বুঝতে পারলেন কিনা, এখন এতটুকু করেও আমাদের কিন্তু অনেক কিছু আসে নাই, ক্লাস তো শুরু হয়েছে, শেষ তো হবে অনেক দেরি আছে। ওকে, তো এতটুকু তো হচ্ছে আমরা করলাম, বলি বাহ অনেক কিছুই করছি, এখন বলে ভাই আর কি আসবে, তাহলে আপনি এন স্কোয়ার আছে, এন স্কোয়ারটা টানলেন ভাই, এবার কি আনবো, একটু করে যদি চিন্তা করি ভাই, একটু চিন্তা করেন ধৈর্য ধরেন, এই 1 স্কোয়ার মানে কত 1, 1-এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হয় দেখেন তো 3, 2 দুগুণ কত 4, 4-এর সাথে 2 যোগ করলে কত হয় 6, 3 3 কত 9, 9-এর সাথে 2 যোগ করলে কত 11, 4 4 16, 16-এর সাথে 2 যোগ করলে কত হয় 18, দেখছেন একটু মাথা খাটাইতে হবে, এই জন্য অপশন টেস্টও হইতে পারে, আপনারা আমি বুঝিয়ে বললাম অপশন টেস্টও করতে পারেন, বা যদি এরকম ঝামেলা করতে চান ভাইয়ের মতো যদি একটু ইয়া থাকে তাহলে আপনারাও করতে পারেন। তাহলে আলটিমেটলি দেখেন এই জিনিসটাকে আরও সহজ করবো, এই 1 স্কোয়ার আছে থাকলো, এই বললাম এই তুমি 1 স্কোয়ার নাও, তার সাথে 2 একটা এক্সট্রা করে নাও, ওকে নিল। তারপরে বললাম এই তুমি 2 স্কোয়ার নাও, তাহলে আবার বললাম এই 2 স্কোয়ার 2 দুগুণ 4, তার সাথে একটা 2 নাও, ও আবার বললো এই 3 স্কোয়ার আমার এখানে আছে, ও বললো আমি এখানে 3 স্কোয়ার নিবো, তার সাথে আরেকটা 2 দিব, ওকে দাও। ও আবার বললো 4 স্কোয়ার আছে, ওকে বলে আমি 4 স্কোয়ার নিবো, তার সাথে আবার একটা কি নিবো 2 নিবো। ভাই আমি এখানে যতগুলো কোশ্চেন রাখছি সব কঠিন কঠিন কোশ্চেন, একদম জম্মের কঠিন, ঠিক আছে, সত্যি কথা। আমার কথা হচ্ছে আপনি সহজগুলো পারবেন, পারবেন না কোনটা কঠিনটা, সে কঠিনটার অনুক্রমে সাধারণ পদ এই বের করার যে আমি আপনাদের মানে থিং যে করাবো, যে এই যে থিং যে জিনিসগুলো করবেন, তখন দেখবেন আপনাদের জন্য কী হবে, পরীক্ষা হলে এগুলো ইজি লাগবে, আরও ইজি আসে, বাট আমি ইজিগুলো রাখি নাই, আমি রেখেছি একটু কঠিনগুলা, একটু ভাববেন আপনারা কীভাবে করতে হয় আর কি, ঠিক আছে। তাহলে এবার যদি আসি দেখেন 1-এর উপরে প্রথম পদ তাই 1 স্কোয়ার, 1 স্কোয়ার, দ্বিতীয় পদ 2 স্কোয়ার, 2 স্কোয়ার, তৃতীয় পদ 3 স্কোয়ার, 3 স্কোয়ার, চতুর্থ পদ 4 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 2, তাহলে আমরা বলছি এনতম পদ, সাধারণ পদ মানে এনতম পদ বোঝাচ্ছে এখানে, তাহলে এনতম পদ তাহলে কি হবে এই এন স্কোয়ার, তাহলে এইখানেও এন স্কোয়ার, আর 2 তাহলে ফিক্সড, সবার সাথে তো 2 বসতেছে, তাহলে আপনার সাথেও কি বসাবে 2 বসবে, তাহলে কোনটা হবে, এই সকলেই বসে বি নাম্বারটা, তাহলে যান সকলের আনসারটা দিয়ে দিলাম, সকলের আনসারটা কি করলাম দিয়ে দিলাম, বলেন ক্লিয়ার, ক্লিয়ার,
একটু জটিল আছে। আমি বলবো না যে একদম সহজ একদম পানি ভাত, এটা আমি বলবো না, এটা অবশ্যই একটু জটিল, ঠিক আছে। বাট জটিল জিনিসগুলোকে আমাদের কী করতে হবে, একটু সহজভাবে চিন্তা করতে হবে। তাহলে আশা করি ক্লিয়ার কীভাবে আসে সেই জিনিসগুলো মেনলি দেখাবো। তারপর আসি এটা 1 1 5 7 বলিস, একের পর যদি 3 হইতো, 3-এর পর 5, 5-এর পর 7, সুন্দর দেখতে লাগতো না? 1 3 5 7, ঠিক আছে। তাহলে এবারটা এটা কি করবো, আমি বলতেছি, আমি বলবো বন্ধু দাঁড়া আমি একটু কাজ করি, কি কাজ, বলে 1/3 দিলাম, বলে 1 দিলাম, আমি এখানে 3 দিব, বলে কেন তুই 3 দিবি, কেন, এখানে তো 1 আছে, বলে আমি 3 দিলাম তো কোনো সমস্যা নেই বন্ধু, এই 3 3 তুমি মাইনাস করে নিও, বলে আচ্ছা ঠিক আছে যা, তাহলে আমি ছাড় দিয়ে দিলাম। তাহলে 5/, কত দিছে, 27, তারপরে দেখেন 7/, কত দিছে, 81। তো এবার একটু করে নিজেই খেয়াল করেন, দেখেন নিচে কি হয়, 1/3 টু দি পাওয়ার 1, 3/3 উপর স্কোয়ার, 5/3 উপর আপনি দিতে পারেন কিউব, 7/3 উপর দিতে পারেন টু দি পাওয়ার 4। বাহ, দেখেন প্রথম পদে 3/1, দ্বিতীয় পদে 3/2, তৃতীয় পদে 3/3, চতুর্থ পদে 3 কত 4। তাহলে আলটিমেটলি দেখেন নিচে কিন্তু একটা গুণোত্তর ধারা, আর উপরে দেখেন সমান্তর। কেমনে ভাই সমান্তর, 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, পার্থক্য কি সমান, পার্থক্য সমান হলে কি হয়, সমান্তর। তাহলে আলটিমেটলি আমরা বুঝতেই পারতেছি উপরে হচ্ছে গুণোত্তর, তাহলে গুণোত্তর ধারার সূত্র যেন কি ছিল, 3, আলটিমেটলি এখানে আলটিমেটলি আনসারটা 3 টু দি পাওয়ার এনই বসে আর কি। আপনি নিজে চিন্তা করেন, প্রথম পদে n এর পাওয়ার 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4, তাহলে এই পদে এনই হবে, এনতম পদে এনই হবে। আমি আর করলাম না, আপনারা গুণোত্তর দিয়েও করতে পারেন ওই সূত্রটা দিয়ে। আর এটা যদি করি a প্লাস n মাইনাস 1, n এর জায়গায় আছে n থাকবে -1 ইন্টু ডি, 3 থেকে এত গেলে 2 হয়। তাহলে আলটিমেটলি দেখেন তো কি হয়, 1 প্লাস 2n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n। তাহলে আলটিমেটলি কি 2n মাইনাস 1/3 টু দি পাওয়ার n, 2n মাইনাস 1/3 টু দি পাওয়ার n, 2n মাইনাস 1/3 টু দি পাওয়ার n হচ্ছে এটা। দেখেন এটা 3 টু দি পাওয়ার n, এটা হচ্ছে 3n, কনফিউশন করিয়েন না, কনফিউশন করিয়েন না, ব্যা ব্ল্যাক শিপ, ঠিক আছে, নট এ ব্যা ব্ল্যাক শিপ, এটা হচ্ছে জিনিস। দেখেন বুঝতে পারলেন কিনা, বুঝতে পারলেন কিনা, দেখেন আমি 1 3 5 7 বানালাম, আর এখানে এই 3 3 3 9 27 81 3 কিউব। তাহলে এটা গুণোত্তর, উপরে হয়ে গেছে কি সমান্তর, সমান্তর আর গুণোত্তরের মধ্যে তারপরে কি করে দিছি, একটা প্রতিযোগিতা লাগিয়ে দিছি, বলে তুমি প্রতিযোগী আমিও প্রতিযোগী, তাহলে ডান। তারপর আসে এই কোশ্চেনটা, একটি অনুক্রমের nতম পদে হলে অনুক্রমটি 7তম পদ, তার মানে কি 7 দিতে হবে, তাহলে দেন 7, তাহলে 2 মাইনাস 2, 2 মাইনাস 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই হইতেছে 2। তাহলে দেখেন বসাই, তাহলে 2 মাইনাস 2 টু দি পাওয়ার, দেখেন -1 এর উপর পাওয়ার বিজোড়, -1 এর উপর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আনসার কি হয়, -1 হয়। তাহলে আলটিমেটলি -1/2, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 প্লাস 2 একে 2/2, 2 দুগুণ 4, 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2 2 2 2 2 2। তাহলে এবার সি 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 কি কোশ্চেন দিছে, আসি তারপরে কোশ্চেন, 4তম পদ কত, ইয়ার কততম পদ বের করতে বসে, 4তম পদ বের করতে বসে, তাহলে বসাই 4তম পদ, -1 আছে থাকলো, এই -1 টু দি পাওয়ার 4 ইন্টু n এর মান 4 ডিভাইডেড বাই কত 2, তাহলে বসাই -1 -1 টু দি পাওয়ার কত, 4 4 16/2, -1 এর উপর জোর, তাহলে আনসার কি হয়, +1 হয়, কি হয় +1, তাহলে -1 আছে থাকলো, মাইনাস আর এখানে কি দিব +1/2, প্লাস মাইনাস হবে মাইনাস, তাহলে এখানে -1, এখানেও -1/2, -1 তার মানে কত হয় -2/2 ইকুয়াল টু কত -1, সি সি সি, আবার সেই কি পাইলাম, আবার সেই সি পেয়ে গেলাম, ঠিক আছে। এক সিট থেকে চলে এসে আরেক সি কি করলাম বলেন তো, পেয়ে গেলাম। তারপরে কোশ্চেনটা একটু করে দেখি, বুঝতে এই অনুক্রমটার 20তম পদ কত হবে, ঠিক আছে, এই অনুক্রমকে কি খাওয়াইতে হবে বলেন তো, 20 খাওয়াইতে হবে, বলেন এই অনুক্রমকে কিভাবে আপনি 20 খাওয়াবেন বলেন। উপরে তো 1 1 1 আছে, তাহলে আপনারও এখানে 1 1 1 থাকবে, 1 1 1 আছে 1 1 1 থাকবে, ওকে ডান। তাহলে এবার দেখেন তো এটা যদি আমি এভাবে লিখি, একটু সাজায় যদি লিখি 1, ঠিক আছে, এখানে 1 আছে, আমি এখানে কি করলাম 1 দিলাম, ওকে। তাহলে আমাদের এখানে 1 আছে আর এখানে 1 দিতে হবে,
এখানেও 1 আছে, আপনার এখানেও কি করতে হবে 1 দিতে হবে। তো এখন দেখেন এটা হচ্ছে আপনি সাপোজ এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, 6 আনতে হবে। তো 6 আনার জন্য আপনি যদি একটু চিন্তা করেন এই 1 আর যদি 1 যোগ করি তাহলে 1 আর 1 যোগ করলে কিন্তু 2 হয়। প্রথম পদের জন্য দিলাম 1 আর এই একটা মনে করলাম এক্সট্রা একটা দিছি আর কি। দ্বিতীয় পদের জন্য দেখেন এখানে দিলাম হচ্ছে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3। তারপরে যদি একটু চিন্তা করেন তৃতীয় পদের জন্য হচ্ছে 3, 3 এর সাথে 1 যোগ করলে কত হবে 4। তো একটু করে চিন্তা করেন তো, একটু করে চিন্তা করেন তো, বলে ইস আমার এখানে লাগবে 6 কিন্তু হয়েছে কত 3, বলে ইস দ্বিতীয় পদের জন্য তো 2 দিছি। তাহলে একজন বলে কি আপনার একটা বন্ধু, একটা কাবিল একটা বন্ধু আছে, ও বলে বন্ধু দেখো তো তুমি যদি এখানে যেহেতু দ্বিতীয় পদের জন্য 2 দিছো, এতে বলছে এখানে আর একটা 2 দাও না। 2 তাহলে 2 আর একটা কত 3, 3 দুগুণ কত 6। তারপর দেখো বলছে এখানে 3 দিছো, বলে এখানে একটা 3 দাও না। 3 আর একে কত 4, 3 4 12। বলছে এখানে 1 দিছো, তাহলে এখানে একটা 1 দাও না। তাহলে 1 আর একে কত 2, 2 1 2। এবার দেখেন তো মিললো কিনা, এবার দেখেন তো মিললো কিনা। তাহলে আলটিমেটলি নিচে কি হচ্ছে, এই অংশ যা এই অংশ আর এই অংশ তো সেম, এটা সেম, এটা সেম, আর 1টা তো ফিক্সড। তাহলে আলটিমেটলি আপনাকে যখন বলবে n তম পদ, উপরে তো 1 বসে থাকবে, n তম পদ n তম পদ। দেখেন প্রথম পদে এখানেও 1 এখানেও 1, তাহলে n তম পদে এখানেও n এখানেও n প্লাস 1 তো আছে থাকবে। দেখেন প্রথম পদে এখানেও 1 এখানেও 1, n তম পদে এখানেও n এখানে, দ্বিতীয় পদে 2 2 3 3, এটা। তাহলে এইটার এই অনুক্রমের সাধারণ পদটা হচ্ছে কি এটা। তাহলে এখন এখানে কত বসাইতে বলছে ভাইয়া 20 বসাইতে হবে। তাহলে বসান 1/20 ইন্টু 20 প্লাস 1, তাহলে 1/20 ইন্টু 21, 21 দোকানো কত হয়, 21 দোকান হয় 42, একটা শূন্য একটা আছে 1/420। তাহলে কি পাইলাম 1/420। गजब बेइज्जती है यार, ये क्या है गजब बेइज्जती है। দেখেন তো বুঝতে পারলেন কিনা ভাই, এমন এমন কোশ্চেন করবো ম্যাক্সিমাম আনকমন কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে কোনো না কোনো একটা কলেজে আসছে, কলেজ তো আপনার স্কুলে, তো স্কুলের কোশ্চেনগুলা কি মনে হচ্ছে অসীম ধারা সহজ, এতদিন যা করেছেন তা কি আসছে আসলে অসীম ধারায়, কি মনে হচ্ছে? করবেন এই কোশ্চেনগুলো আপনারা যখন টেস্ট পেপার সলভ করবেন তখন বলবেন, তখন দেখবেন ঠিকই নাইট ভাইয়ের কথা মনে পড়বে, আরে ভাই তো এগুলো করাইছে। ঠিক আছে, আর এমনি সময় করলে তো নাইট ভাইয়ের গালি দিয়ে উল্টে ফেলবেন, বলে দোত কি পড়াইছে ভাই, পড়াইছে একরকম সহজ সহজ জিনিস, কিন্তু টেস্ট পেপার খুলে দেখি আরে এগুলোতে কিছু নাই, এর থেকেও আরও কি আছে অনেক কঠিন আছে। ঠিক আছে, আমার টার্গেট থাকবে হচ্ছে আমার ক্লাসগুলো করার পর আপনারা যাতে সেই কঠিনগুলো কি করতে পারেন, ক্র্যাক করতে পারেন, এটাই হচ্ছে আমার টার্গেট থাকবে। ঠিক আছে, আমার টার্গেট সবসময় এটা থাকবে, সেটা হচ্ছে কি আপনারাও যাতে কি করতে পারেন জিনিসটা ক্র্যাক করতে পারেন। তাহলে আগে সাধারণ পদ কীভাবে বের করতে সেটা দেখালাম, দেন হচ্ছে এটা দেখালাম। তারপরে কোশ্চেনটাতে আসি, এই অনুক্রমটা সাধারণ পদ কি করতে হবে, বের করতে হবে। ওকে, এই অনুক্রমের সাধারণ পদ বের করার আপনাদের একটা সহজ সুন্দর একটা টেকনিক বলি, দেখেন এই আপনি এই দুইটা পদ নেন, এই পদ আর এই পদ নেন, 0 আর 2 যোগ করলে কত হয় ভাই বলেন তো 2, 2কে অর্ধেক করুন তাহলে কত হয় 1, 2কে অর্ধেক করলে কত হবে 1 হবে। তাহলে আপনি এইখানে একটাতে দিবেন 1, এইখানে আরেকটাতে দিলেন 1। ঠিক আছে, এই দুটো একটু বললাম। আচ্ছা, এবার আপনি একটু নিজে চিন্তা করেন ভাই, আমাকে একটু একটা কথা বলবেন, সেটা হচ্ছে এই এখানেও দিলাম 1, এখানেও দিলাম হচ্ছে সাপোজ মনে করলাম দিলাম হচ্ছে 1। তো এখন বলেন আমার প্রথম পদে কি আছে বলেন তো, এখানে 0 না? তাহলে এখন এই 1 থেকে 1কে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে একবার এই 1 থেকে 1 বিয়োগ করতে হবে, কোন সময় বিয়োগ করতে হবে, প্রথম পদে বিয়োগ, তৃতীয় পদে বিয়োগ, পঞ্চম পদে বিয়োগ। তাহলে আলটিমেটলি কথাটা বুঝেন। তাহলে আমি কি বললাম, এইটা আনার জন্য মানে এই 0টা যদি আপনি আনতে চান, এই 0গুলো কোন পদগুলোতে আছে, প্রথম পদ, তৃতীয় পদ, এই পদগুলোতেই তো আছে নাকি? আপনার দুইটা কাজ করতে পারেন, আগে কঠিনটা বুঝাচ্ছি, কঠিনটা। তাহলে দেখেন প্রথম পদ, তৃতীয় পদ, পঞ্চম পদ, এই পদগুলোতে আপনার কি দরকার, 0 দরকার। তাহলে প্রথম পদ পঞ্চম পদে যদি 0 দরকার হয়, তার মানে আলটিমেটলি কি করতে হবে আপনার, এখানে বিয়োগ করতে হবে। এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিজোড় পদগুলোতে কি দরকার, এরকম একটা বিয়োগ দরকার। আর জোড় পদের যদি আসেন, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ, তাহলে আপনার কি করতে হবে তখন, এই 1 + 1, এটা হচ্ছে জোড়। জোড় পদগুলোতে আপনার কি দরকার, প্লাস। আর এই বিজোড় পদগুলোতে আপনার কি দরকার, বিজোড় পদগুলোতে দরকার মাইনাস। তাহলে আপনি নিজে একটু চিন্তা করেন,
বিজোড় পদে মাইনাস জোর পদে প্লাস আনার জন্য আপনি কোন ফর্মুলাটা শিখছেন বলেন তো? আপনাকে আমি একটা ফর্মুলা শিখাইছি, বিজোড় পদে মাইনাস জোর পদে প্লাস আনার একটা ফর্মুলা শিখেছি। বলছিলাম কি দিতে হবে, বিজোড় পদে মাইনাস জোর পদে প্লাস আনার জন্য বলছিলাম আপনি এই জিনিসটা সবসময় ইউজ করবেন, -1/n। তাহলে এখন আপনার বেশি কিছু কাজ না, এই অংশটা আছে না, এই অংশের সাথে জাস্ট খালি এটা দিবেন 1 ইন্টু এই -1/n। এই 1 এর সাথে যাই গুণ করেন না কিন্তু সেম জিনিস তো হয় নাকি? তাহলে আলটিমেটলি বেশি কিছু করতে হবে না ভাইয়া, এটা। তাহলে এইটা যদি করেন তাহলে দেখেন প্রথম পদে কি পাইলেন মাইনাস, বিজোড় পদে কি পাইলেন মাইনাস। তাহলে আলটিমেটলি দেখেন এইটা এখানে আছে না, এই নাম্বারটাই হবে সঠিক আনসার। এবার আসি আপনাকে মিলাই, এবার আপনাকে আমি কি করে দিব ভাইয়া, মিলাই দিব। এবার আমি কি আপনাকে কি করব, মিলাই দিব। চলেন এবার আপনাকে আমি মিলাই দিব। দেখেন আসি ভাইয়া, তাহলে প্রথমে আসি এন এর মান 1 দিই, এন এর মান 1 হলে এই অংশটুকুর ক্ষেত্রে দেখি n = যখন 1 তখন দেখেন 1 মাইনাস -1/1, তাহলে দেখেন তো আলটিমেটলি কী হয়, 1 আছে দিলাম, মাইনাস আছে তাও দিলাম, -1 এর উপর পাওয়ার বিজোড়, তাহলে আনসার কী হবে -1। কী হলো এখানে? আচ্ছা এখানে একটা জোর হবে, সরি এখানে তখন আমাদের জোর দিতে হবে, যোগ। এটা না আসলে আমাদের সরি 2 নাম্বারটা হবে আনসার। এখানে হচ্ছে আমি যোগ করবো, যোগ আসলে +1 -1 = কত, 0। প্রথমটা গেল। সাপোজ দেখেন n = যদি 2 দিই তাহলে 1 মাইনাস -1 এর পাওয়ার হচ্ছে 2, এটা প্লাস হবে, এখানেও একটা প্লাস হবে। তাহলে আলটিমেটলি দেখেন তো তাহলে কী হয়, এখানে 1 প্লাস তারপর এখানে কী দিবেন -1 এর উপর স্কোয়ার, -1 এর উপর স্কোয়ার মানে কত ভাইয়া, +1, 1 আর 1 যোগ করলে কত হবে 2, 0 2 0 2 0 2 এরকম করে আসবে, 0 2 0 2 0 2 করে আসবে হচ্ছে জিনিস। আর আপনি যদি এইখানে যদি এরকম দেন, এটার ক্ষেত্রে ধারটা কী হয় সেটা একটু করে বের করেন। আচ্ছা আলটিমেটলি আর কিছু বলবো না ভাই, থাক, অনেকেই হচ্ছে আবার জটিল মনে করবে, বেশি কিছু বলবো না। কি বললাম, প্রথমে 0-র সাথে 2 যোগ করলে কত হবে 2, তাহলে আপনি এখানে 1 যোগ 1 আপনি দিবেন, এখানে মনে করেন একটা 1 আছে। তাহলে এখন আপনার কাজ হচ্ছে কি, আপনি দেখতে পাচ্ছেন 0 আনার জন্য প্রথমে করতে হবে বিয়োগ, 2 আনার জন্য করতে হবে যোগ। তাহলে আপনি বুঝতে পারতেছেন বিজোড় পদে আনতে হবে বিয়োগ, জোড় পদে আনতে হবে যোগ। তাহলে বিজোড় পদে বিয়োগ, জোড় পদে জোর আনার জন্য আলটিমেটলি কী দিতে বলছিলাম আপনাকে, আমি এটা দিতে বলছিলাম। তাহলে এটাই হচ্ছে কি কারেক্ট আনসার, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। আর আপনি যদি এবার যদি এরকম যদি একটা ধারা থাকতো, এরকম যদি থাকতো 2 0 2 0 এরকম যদি থাকতো, এই ধারাটার ক্ষেত্রে দেখেন 0-র সাথে 2 যোগ করলে 2, তাহলে আপনি এখানে 1 দিবেন, এখানেও 1 দিবেন, ওকে দিলাম। এখন দেখেন প্রথম পদে কি আনতে হবে, যোগ, প্রথম পদে কি আনতে হবে 2, তারপরে কি আনতে হবে 0। তাহলে 1-এর সাথে 1 প্রথমে যোগ হবে, তারপরটাতে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে যোগ মানে বিজোড় পদে যোগ, আর জোড় পদে কী করতে হবে, বিয়োগ। তাহলে বিজোড় পদে যোগ, বিজোড় পদে যদি যোগ করতে চাই তাহলে আমরা শিখেছিলাম আপনাদের এই অংশটুকু কী করতে হয়, দিতে হয়। তাহলে এই অনুক্রমের ইয়াটা হচ্ছে এটা, এই অনুক্রমের জিনিসটা হচ্ছে এটা হবে, আর এটার জিনিসটা হবে এটা। আপনি একটু আমাকে কমেন্ট সেকশনে জানান, আপনাকে একটা সহজ একটা দিই, আপনারা একটু বলবেন 4 0 4 0 এটার সাধারণ অনুপাতের মান কত বলেন, ঝটপট ঝটপট বলেন, এটার সাধারণ পদ কত। দেখেন 4 আর 4 যোগ করলে কত হবে 4, তাহলে 4কে অর্ধেক করলে কত হবে 2, তাহলে আপনি এরকম দেবেন 2 যোগ 2। দেখেন 2 আর 2 প্রথমে যদি যোগ করেন তাহলে হবে 4, 2 আর 2 তারপরে বিয়োগ করলে হবে কত 0। তাহলে আপনার কি লাগতেছে, প্রথমে লাগতেছে জোর, তারপরে লাগতেছে বিয়োগ, আবার সেম জোর, এটার জন্য বিয়োগ। তাহলে দেখেন বিজোড় পদগুলোতে আপনার লাগতেছে যোগ, জোর পদগুলো আপনার লাগতেছে বিয়োগ। তাহলে এটা করার জন্য কে করবে, এই বিজোড় পদে হচ্ছে জোর আর জোর পদে হচ্ছে বিজোড় আনার জন্য কোনটা, এটা ইউজ করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসারের মধ্যে পড়ে। 2 + 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার এত, এই তো পারফেক্ট। 1 আর হবে না, কারণটা কি ভাইয়া, কারণটা কি, কারণটা হচ্ছে এইখানে 4 আছে, এখানে কি আছে 4 আছে। একজন বলছে ভাইয়া ফাস্ট পড়ান, না ভাই আমি আস্তে আস্তে পড়াবো, আমি আস্তে আস্তে পড়াবো সৌরভ, কারণটা হচ্ছে এই জিনিসগুলা তুমি করো নাই,
আমি এতটুকু বলবো, মানে এই রকম ডিটেলসে পড়ো নাই, ঠিক আছে? তুমি করছো আমি জানি, তবে আমি আজকে যতগুলো নিয়ম শিখেছি তার মধ্যে ম্যাক্সিমাম নিয়মই আমি এতটুকু বলতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে সেই নিয়মগুলো করে নাই, আমি এতটুকু বলতে পারি। বাট এখন তারা এই জিনিসগুলো কি করতে পারবে, বলতে পারবে যে আসলে কিভাবে আসছে, ঠিক আছে, কেন এই জিনিসটাই হইলো, আরও তো অনেক কিছু হইতে পারতো, কেন হইলো। তো এই জিনিসগুলো এখন কিন্তু স্টুডেন্টরা কি করতে পারবে, সহজেই বলতে পারবে। আর এইভাবে যাদের করতে সমস্যা হবে তারা বেশি কিছু না, এই এন এর মানে একবার 1 দিবা 2 দিবা, প্রত্যেকটা অপশন চেক করবা, চেক করে যেটার সাথে মিলে সেটা হবে আনসার। ওকে, এবার সে আমাদের নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দিচ্ছে দেখেন, প্রথম পদে মাইনাস দ্বিতীয় পদে প্লাস, প্রথম পদে মাইনাস দ্বিতীয় পদে প্লাস। তাহলে প্রথম পদে মাইনাস দ্বিতীয় পদে যদি প্লাস থাকে তাহলে আমি আপনাদের শিখেছিলাম কি করতে হবে, -1 টু দি পাওয়ার কত দিতে হবে, প্রথম পদে মাইনাস মানে বিজোড় পদে মাইনাস জোড় পদে প্লাস হইলে এটা দিতে হবে, দিলাম। তাহলে এখন প্লাস মাইনাস নিয়ে আর কোনো প্যারা নেই। এখন আসি আমাদের এই ধারাগুলোতে, তাহলে আলটিমেটলি 1 2 3 4, দেখেন প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4, আমরা বলছি এনতম পদ, তাহলে এনতম পদে এনই তো হবে। প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4, তাহলে যেই তম পদ সেটাই তো হচ্ছে, তাহলে এনতম পদে এন। তারপরে এখানে দেখেন প্রথম পদে 2, দ্বিতীয় পদে 3, তৃতীয় পদে 4, চতুর্থ পদে 5, মানে আমি যেই পদ বলতেছি পরবর্তী এক এক বাড়তেছে। তাহলে যেই পদ বলবো প্রথম পদ তাই হয়েছে 2, দ্বিতীয় পদ তাই হয়েছে 3, তৃতীয় পদ হয়েছে 4, চতুর্থ পদ হয়েছে 5। দেখেন তো এটা কোথায় আছে, -1 টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1, -1 টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1, এটা হচ্ছে আনসার। তাহলে ডান। তারপরে কোশ্চেনটা যদি একটু করে দেখি, বলছে এত অনুক্রমটি সাধারণ অনুক্রম কোনটা, দেখেন এই যেটা আছে এটা কি করতে হবে বলেন তো, এটার সাধারণ অনুক্রম বের করতে হবে, বলেন কি হবে, নিজে দেখেন। এটাকে যদি ভাঙি 1 ডিভাইডেড বাই এরকম তো আছে 2 স্কোয়ার রুট পাই, তারপরে কত আছে 3 স্কোয়ার ডিভাইডেড বাই আমরা বলতে পারি হচ্ছে এরকম, নাকি? ঠিক আছে, তাহলে এরকম 1 স্কোয়ার 2 স্কোয়ার, এটা আলটিমেটলি কি n স্কোয়ার না, প্রথম পদ তা এত, দ্বিতীয় পদ এত, তৃতীয় পদ এত, চতুর্থ পদ এত, আলটিমেটলি এটা কোনটা বসবে, এই অংশটুকুকে রিপ্রেজেন্ট করে n রুট n, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে n স্কোয়ার যেটা আছে সেটা হচ্ছে এখানে কি করবে, এটাকে রিপ্রেজেন্ট করবে। তারপরে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বরিশাল বোর্ড 2000 এত, এই এতক্ষণ যেগুলো মানে যেগুলোর সাথে কোনো বোর্ড দেখবেন না সেগুলো ধরে নেবেন কোনো না কোনো শীর্ষস্থানীয় স্কুলগুলোতে আসছে, কঠিন কঠিন কোশ্চেনগুলো আমি কী করছি এখানে অ্যাড করছি। নামাজের ব্রেক, আচ্ছা 8টা বেজে গেছে না, আচ্ছা আমরা টাইপ 1টা শেষ করে নামাজের কী করবো একটা ব্রেক দিব, ঠিক আছে? টাইপ 1টা একটু শেষ করি তারপরে দিচ্ছি, খুব দ্রুত শেষ করে ফেলো, আর 5 থেকে 6টা এমসিকিউ আছে। দেখেন তার প্রথমে দেখেন 1, 1 এর পর 2, 2 এর পর 3 হইলে ভালো হতো না, 3 হইলে ভালো হতো, হ্যাঁ হইতো, তাহলে 3 দেন। তাহলে এখানে 1, এখানে 2 আছে, এখানে আমি 3 দিলাম, তাহলে এখানে 3 স্কোয়ারের সাথে কী থাকবে 3 থাকবে, তারপরে দেখেন 4, 3 টু দি পাওয়ার 4। এবার একটু নিজেই চিন্তা করেন 1/3, 2/3 স্কোয়ার, 3/3 কিউব, 4/3 টু দি পাওয়ার কত 4। দেখেন প্রথম পদে 1, 3 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদে 2, 3 এর পাওয়ার 2, 3, 3 এর পাওয়ার 3, 4, 3 এর পাওয়ার 4, তাহলে আলটিমেটলি n তম পদে এখানে হবে n, আর 3 এর পাওয়ার হবে 3 টু দি পাওয়ার কত n, n/3 টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের বি। আমি জাস্ট এইখানে একটা এক্সট্রা করে কি লাগিয়েছি 3 লাগিয়েছি, তারপরে 3 উপরে নিচে যদি চলে যায় তাহলে আমাদের আনসারটা চলে আসে, ডান। তারপরে কোশ্চেন 1 √2 √3 2 ইত্যাদি, ওকে ডান। তাহলে এটাকে কেমনে করবো, 1 √2, এই 1টাকে এরকম লিখলাম, এখানে √3 আছে লিখলাম, এটা দেখেন তো √4 লেখা যায় না, √4 মানে তো 2, 2কে ভেঙে কি লিখলাম √4। তাহলে আমরা বলছি n তম পদ, দেখেন প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4, তাহলে n তম পদে কি হবে √n, আছে কোথাও? তারপরে কোশ্চেনটা দেখি, এটা এর সাধারণ পদ কত, তাহলে দেখেন এখানে এটা হচ্ছে √1, এটা হচ্ছে কত √3, এটা হচ্ছে কত √5, আর এটা হচ্ছে কত √7। আপনি নিজে একটু করে চিন্তা করেন, দেখেন 1 3 5 7 রুট তো প্রত্যেকটা সামনে আছে, তাহলে আপনি প্রত্যেকটা সামনে একটা রুট দেন n তম পদে। তাই দেখেন 1 3 5 7, এটা কি দ্বারা সমান্তর,
3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, 2 2 করে বাড়তেছে। তাহলে সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে কত 2, তাহলে করেন √1 প্লাস 2n মাইনাস কত 2, তাহলে আলটিমেটলি কত 2n মাইনাস কত 1 আছে, কোথাও 2n মাইনাস 1 এই বি নাম্বার অপশনে হয়ে গেল। তারপরে কোশ্চেন 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস এত সিরিজটি কী করতে হবে, সাধারণ পদ আমাদের বের করতে হবে। তো দেখেন এটাকে একটু যদি এইভাবে লিখি, দেখেন 1/1, 1 বাই কত 2, তারপর কত 1 বাই কত 4, আর 1 বাই কত আছে 8। তো দেখেন তো আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি না, 1/2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, সেমভাবে 1/2 টু দি পাওয়ার 1, 1/2 স্কোয়ার, 1 বাই কত 2 কিউব। তাহলে আমি যখন n তম পদ বের করব তাহলে উপরে কি থাকবে, n থাকবে। এবার নিজে একটু চিন্তা করেন, প্রথম পদে 2 এর পাওয়ার হচ্ছে 0, তাহলে 2 এর পাওয়ার সবগুলো এখন 2 এর পাওয়ার বানিয়ে দিয়েছি। প্রথম পদে n এর মান 0, দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, চতুর্থ পদে 3। তার মানে আপনি যে পদ বলতেছেন n এর মান তার থেকে কম। প্রথম পদ তাই 0, দ্বিতীয় পদ তাই 1, তৃতীয় পদ 2, তৃতীয় পদ, চতুর্থ পদ 3, তাহলে যা বলতেছি তার থেকে কম, এক কম। তাহলে n তম পদ, তাহলে n থেকে 1 কী হবে, কম হবে। আছে শেষ। লাস্ট এই অনুক্রমটার কি করতে হবে, 20তম পদ বের করতে হবে। এই যে অনুক্রমটা দেওয়া আছে, এই অনুক্রমটা কততম পদ বের করতে বসে, 20তম পদ আপনাদের বের করতে বসে। একটু করে নিজেই চিন্তা করেন, তাহলে এখানে 1/1 লিখলাম, এটারও 1 স্কোয়ার দিলাম, 4কে লিখলাম 2 স্কোয়ার, এখানে দিলাম হচ্ছে 3, এখানে দিলাম 3 স্কোয়ার, এখানে দিলাম কত ভাইয়া 5। এবার একটু নিজেই চিন্তা করেন, দেখেন প্রথম পদে 1 স্কোয়ার, দ্বিতীয় পদে 2 স্কোয়ার, তৃতীয় পদে 3 স্কোয়ার। তাহলে n সংখ্যক যদি পদ বলি, n সংখ্যক পদ যদি বলি তাহলে কি হবে, n স্কোয়ার। আগে সবার আগে সাধারণ পদটা দেখা শিখাই, তাহলে n তম পদে কি হবে, n স্কোয়ার। 1 3 5, তাহলে কি হচ্ছে সমান্তর ধারা, 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, তার আলটিমেটলি সমান্তর ধারা শুধু কি a প্লাস n মাইনাস 1 ইন্টু কত ভাইয়া, d এর মান হচ্ছে কত 2, তাহলে আলটিমেটলি কি হয় n স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2 এর সাথে n গুণ করলে 2 মাইনাস হচ্ছে কত 2, তাহলে কি দাঁড়াচ্ছে n স্কোয়ার ডিভাইডেড বাই 2n মাইনাস কত 1। এটা হচ্ছে সাধারণ পদ। বের করতে বসে কত 20, তাহলে 20 বসান, তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 20 মাইনাস কত 1, তাহলে আলটিমেটলি কী হইল 400 ডিভাইডেড বাই 40 থেকে 1 গেলে কত হয় 39, 400/39। ডি নাম্বারটা হচ্ছে কি বলুন তো কারেক্ট আনসার। আজকে শুধু এমসিকিউ হবে নাকি, ম্যাক্সিমামই আজকে এমসিকিউ হবে, কারণ এই অধ্যায় থেকে অনেক এমসিকিউ আসে, ঠিক আছে। সিকিউ বেশি নাই, বললাম কি 2টা অঙ্ক করব, 3টা অঙ্ক করব সর্বোচ্চ, 3টা অঙ্ক সিকিউ শেষ, 3টা অঙ্কেই সিকিউ শেষ। এত অনুক্রমটি কি বলছে আমাদের, ষষ্ঠ পদ কত হবে সেটা বের করুন। এটা আপনাদের আমি নিজেদের এখন HW দিলাম, এটা আপনারা নিজেরাই কি করবেন, ট্রাই করে দেখবেন একটু কষ্ট করে। বলছে এত এর দশম পদটা কত, জাস্ট এটার একটু যদি হিন্ট দিয়ে দিই, এখানে আপনি মনে করেন 5/1, এখানে কত 5/3, এখানে হচ্ছে কত 5/9, আর এখানে কত 5/27। এই অংশটুকু করাইছি, জাস্ট এভাবে করবেন 3 টু দি পাওয়ার 0, 5/3 টু দি পাওয়ার 1, 5/3 স্কোয়ার, 5/3 কিউব, বাকিটুকু আপনারা কি করবেন HW করবেন। আপনাদের করে দিচ্ছি আমি এই অঙ্কটা। তারপরে এই অঙ্কটা ইউএন এত হলে কোনটি সঠিক, অলরেডি আপনাদের আমি এমসিকিউতে করাইছি। এটা হচ্ছে কি থাকবে, ডান থাকবে, এত 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 এর এত। দেখেন এখানে একটা কথা হচ্ছে 2n-1, এই অংশটুকু সবসময় একটা বিজোড় সংখ্যা। এটা কি সবসময় কি বলেন তো একটা বিজোড়, এটা সবসময় কি একটা বিজোড়, ঠিক আছে। আপনি বসান n এর মান 1 বসান, 2 একে 2, 2 থেকে 1 গেলে 1, n এর মান 2 বসান, 2 2 গুণ 4, 4 থেকে 1 গেলে 3, n এর মান 3 বসান, 3 2 গুণ 6, 6 থেকে গেলে 5। তাহলে যাই বসান এখন সবসময় কী পাবেন, একটা বিজোড় পাবেন। তাহলে বিজোড় যদি হয় তাহলে দেখেন বিজোড় পদে কি 3, বিজোড় পদে কি +3, তাহলে আলটিমেট আনসার কত হবে, +3 হবে। শেষ। বুঝতে, এটার অষ্টম পদ কত, এটা আপনাদের HW আমি দিলাম। এটা একটা সমান্তর ধারা, কি ধারা এটা, সমান্তর ধারা। আপনারা অলরেডি আপনাদের এই অঙ্কটাই দেখেছিলাম বইয়ের, তো এই সমান্তর ধারার ক্ষেত্রে ইয়াকটা করবেন। এরপর আসবে হচ্ছে আমরা টাইপ 2তে। তো আমরা টাইপ 1টা করলাম, আমরা এখন একটা বিরতিতে যাব, একটা 20 মিনিটের একটা কী করবো, আমরা একটা বিরতি নিব। তো সবার আগে আমাকে একটু জানান, বিরতিতে যাওয়ার আগে আপনি একটু কমেন্ট সেকশনে জানান যে এই এমসিকিউগুলো বুঝতে পারলেন কিনা, এটা একটু জানান।
একটু করে জানান যে বুঝতে পারলেন কি না। আমরা এসে কিন্তু আরও কিছু এমসিকিউ করব। আংশিক সমষ্টি কখন করাবেন, অধ্যায়টা যেহেতু শুরু হয়েছে অবশ্যই ইনশাল্লাহ আজকের ক্লাসে শেষ হবে, আর আংশিক সমষ্টি অধ্যায়টা আস্তে আস্তে আসবে। এটার পরে তো তৃতীয় নাম্বার টপিকে 4 নাম্বার টপিকে তো আংশিক সমষ্টি ছিল, তা আংশিক সমষ্টি তখন করাবো। ক্লিয়ার না, কোন জিনিসটা ক্লিয়ার না সেই জিনিসগুলো হচ্ছে একটু করে আবার নিজেরা একটু করে দেখিও ক্লাসটা শেষ হলে। তুমি জানাতে পারো, কমেন্টে জানাতে পারো আসলে কি ক্লিয়ার না। ঠিক আছে, শুরু থেকে ক্লাস করলে আশা করি ক্লিয়ার থাকার কথা। যারা নামাজ পড়ার তারা নামাজ পড়ে নাও, আমরা হচ্ছে 8:25 শুরু করব। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে।
ওকে, তোমরা সকলেই যুক্ত হয়ে যাও, আমরা কিন্তু সকলেই চলে আসলাম আর কি, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের টাইপ 2টা নিয়ে কি করব ভাইয়ারা, আলোচনা করব। ওকে, তোমরা একটু ঝটপট তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও, আমিও হচ্ছে একটু মেনশন করে দিই তোমাদেরকে একবার। লাইফ লাইফ লাইফটাই আসতেছে না। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদের মেনশন করে দিও যাতে তারাও চলে আসতে পারে আর কি। আশা করি সাউন্ড ঠিকই আছে। আমরা এখন বুলেট গতিতে আগাবো। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, বুলেট গতিতে আগাবো। তোমরা একটু যুক্ত হয়ে যাও, আর একটু করে কমেন্ট সেকশনে জানাও তো যে তোমরা নোট টোট করতেছো কি না। তোমরা কি নোট করতেছো, এই যে ক্লাসটা নিচ্ছি তোমরা কি নোট করতেছো কি না সেটা একটু জানাও তো দেখি। তাহলে আমরা হচ্ছে কয়টা টাইপের কথা বলছিলাম। টু ওয়েট, আমাদের বোর্ডটাই হচ্ছে লোডিং নিচ্ছে আবার। আসলে এই বোর্ডের উপর সেই বিকাল থেকে প্রেশার পড়ছে। আচ্ছা, একটু ওয়েট করি, একটু ওয়েট। তমাল ভাই, একটু প্রবলেম হয়েছে, একটু প্রবলেম হয়েছে, বোর্ড কাজ করতেছে না। কাজ হচ্ছে, বোর্ডই কাজ করতেছে না, কিছুই কাজ করছে না। কি করবো এখন, বোর্ড অফ করে আবার শুরু করি নাকি? আচ্ছা, বোর্ড অফ করে, আচ্ছা আমরা ক্লাসটা হচ্ছে আবার শুরু করতেছি, ঠিক আছে। আমরা আবার নতুন করে শুরু করতেছি, তোমরা টেনশন করিও না। একটু করে ফোন দাও যারা, একটু ওই 2 মিনিট পর ফোন দাও যারা। আমরা ক্লাসটা কেটে দিচ্ছি, ঠিক আছে, আমরা আবার নতুন করে শুরু করতেছি।